What we start? Okay. The basic thing about this MRCS exam is to think like a surgeon. If you know how to think like a surgeon, you will pass this exam. And what is thinking like a surgeon? Thinking like a surgeon is, this is your patient and he is lying in front of you. And do you have the proper perspective of the organs and the arteries and the veins that are placed in your patient's abdomen? ঠিক আছে? This is the basic thing about this exam. So first what we do, we develop the perspective. We have studied all of these things. But the thing is, যে আপনি just recap করতে হবে, আর কিচ্ছু না. So what do? We first develop the perspective, যে organ গুলা কিভাবে placed. Then we study what are needed to study. That's how we pass this exam. We develop a photographic memory. How do you do that? We remove this skin layer. ঠিক আছে? এবং একদম উপর থেকে একদম আপনার অ্যাবডোমেনের একদম এই মাথা থেকে, যে মাথাটা সবুজ হলো এই মাথা পর্যন্ত আপনার টোটাল পার্সপেক্টিভ আমি আপনাকে একবার দেখাবো, তাহলে আপনার জাস্ট কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম থাকবে না। Okay, we remove the skin and what do we see? We remove this membranous layer of abdominal subcutaneous tissue. We don't need that. What do we need? We just see the structures. এটা কি? এটা আমাদের external oblique. First thing you need to know, external oblique. Origin, insertion not important. যদিও আমাদের নোটসে বা সব অ্যানাটমি বইতে এটা দেয়া আছে, you don't care about that, you don't worry about that. What do? First see the structures, how they are placed. তাইলে আপনার ইনগুইনাল ক্যানালের বাউন্ডারি নিয়ে যে সব দেখবেন যে প্রচুর প্রবলেম হয়, কোনো প্রবলেমই হওয়ার কোনো কিছু নাই ভাই, মেহু না। ওকে, see, this is your external oblique and this is your rectus sheath, যেটা হলুদ রং হইলো, ঠিক আছে? এটা rectus sheath. rectus sheath অ্যাকচুয়ালি কি? rectus sheath হচ্ছে সামনে একটা প্লাস্টিক, মাঝখানে মাসল, পিছনে আরেকটা প্লাস্টিক। that plastic বা that layer, that fascia is your sheath. that is rectus sheath. মনে রাখবেন এই পাশে একটা, এই পাশে একটা, এই হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা থাকে, ঠিক আছে? এই হচ্ছে rectus sheath. We hide it. If we hide it, we get the muscle, rectus abdominis muscle, ঠিক আছে? এই এক্সটার্নাল অবলিক, এই rectus abdominis কিভাবে প্লেসড আমরা সেটা দেখব, ঠিক আছে? এই rectus abdominis এটা আমরা হাইড করে দিই কেন? ফর আওয়ার লার্নিং পারপাস। সি, এই পাশ থেকে আমি আপনাকে দেখাই, তিনটা জিনিস আপনি সিরিয়ালি মনে রাখবেন। এই দেখেন তিনটা শীট অফ মাসল আছে, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তিনটা পরপর প্লেস মাসল, একটা একটা করে তো আমরা দেখবই। এখন দেখেন এই এক্সটার্নাল অবলিক যেখানে সাদা হয়ে গেছে সেটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। দেখেন একটা ফুটা দেখা যায় কিনা? দিস ইজ ইয়োর সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, ঠিক আছে? দিস ইজ ইয়োর সুপারফিশিয়াল। তাইলে ওটার সামনে কি আছে? যদি আপনি এটা অ্যাপ্রোচ করতে যান, when you do a surgery, what do you do? আপনার এখানে কাটলেন এই আপনার অ্যাপেন্ডিসাইটিসের জন্য, অথবা ইনগুইনাল লিগামেন্ট, এই যে দেখেন এটা কি? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, তাই না? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, এ ফর অ্যাপোনিউরোসিস। তাইলে এই যে অ্যাপোনিউরেটিক লেয়ার এটা আছে সামনে, তাহলে এই যে এক্সটার্নাল অবলিক যেটা উপর থেকে শুরু হয়েছে সেটা কিন্তু এদিকে এসে আপনার একটা বাউন্ডারি গঠন করেছে। সেটা হচ্ছে কার? ইনগুইনাল ক্যানালের, যেটা সামনের বাউন্ডারি কিভাবে দেখেন, এটা যদি আমি সরাই দেই টোটাল ইনগুইনাল ক্যানালটা এক্সপোজ হয়ে যাবে। হাইড ইট। সো সি, উই আনহাইড ইট, উই হাইড ইট, উই আনহাইড ইট, উই হাইড ইট। নাও লেট মি শো ইউ ওয়ান থিং। ইরোজেনিটাল সিস্টেমটা আমি এখানে যদি দিয়ে দেই, এটা হাইড। সি, দিস ইজ ইয়োর এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, তার ভিতরে আপনার স্পারমাটিক কর্ড এবং অন্যান্য অর্গানস আছে। এখন দেখেন আমি এক্সটার্নাল অবলিক মাসলটা যদি সরায় দেই তাহলে আমি কি দেখতে পাই? সি, উই সি ইট টোটালি। এই যে বাউন্ডারিটা, এই যে গোল জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা সামনে এতক্ষণ কে ছিল? তাহলে ইনগুইনাল ক্যানালের সামনের বাউন্ডারিকে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এখন দেখেন তারপরের মাসলটা কি?
ইন্টারনাল অবলিক দেখেন আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর ওপরে একটু, এবং যত মিডিয়ালি আসছি এটা কিন্তু ওর পিছনে চলে গেছে। দেখেন প্রথমে কিন্তু এটা ওপরে মানে রুফ, পরে বলতেছি আমাদের নোটে সবকিছু আছে। আর এখানে গিয়ে কিন্তু এটা সামনে, এটা কিন্তু পোস্টেরিয়র হয়ে গেছে। বুঝতে পেরেছেন? we clear it and show you again. See, this is your cremaster মাসল, যাই হোক, যেটা আপনার ইন্টারনাল অবলিক থেকে অরিজিনেট করে। ঠিক আছে, নাও সি দিস ইজ ইয়োর ইন্টারনাল অবলিক। এটা আবার বড় করে দেখে আমি, এই দেখেন ইন্টারনাল অবলিক কিন্তু আপনার এক্সটার্নাল অবলিকের নিচে পুরাটা জুড়ে পরবর্তী লেয়ারই এইটা, এবং এক্সটার্নাল অবলিক ছিল সামনে অ্যান্টেরিয়রলি, এবং ইন্টারনাল অবলিক কিন্তু এটার ওপরে একটু, এই যে উপরে একটু, একটু পরেই দেখতে পাবেন, আর একটু ক্লিয়ার করে দেখাইলে দেখতে পাবেন ওপরে আছে একটু, আরো জুম করে দেখাইলে ওপরে আছে একটু, এবং হচ্ছে পোস্টেরিয়রলি আছে একটু, যেটা আমাদের চার্ট দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে একদম। এটা আবার কোত্থেকে আসছে দেখেন, ইন্টারনাল অবলিক একদম পুরাটা জুড়ে। এটা আমরা হাইড করে দিই। নাও উই সি ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। দিস ইজ দেখেন ট্রান্সভার্স মাসল, এটার ইগুলা কিন্তু ট্রান্সভার্সলি, এই জন্য এটার নাম ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আচ্ছা আপনার ইন্টারনাল অবলিকের নিচে অ্যাবডোমিনাল লেয়ার, এবং এখানে গিয়ে এই যে পেছনে যে জায়গাটার কথা বললাম আমি, পেছনে গিয়ে কিন্তু এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং এই ইন্টারনাল অবলিক, এই দুইটা মিলে কিন্তু সি হয়ে গেছে কনজয়েন্ট টেন্ডন, কারণ দুইটা they join together and they become conjoint tendon. First you see we have charts, no worries about that. See, conjoint tendon হয়ে গেছে। এখন দেখেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এখনো কিন্তু আমরা ছিদ্রটা দেখতে পাচ্ছি না। we hide this cremaster muscle and now we see the slit. দেখেন এইটাও কিন্তু ওর ওপরে, এইটাও কিন্তু এই জায়গাটাতে ওর ওপরে, ওরা কিন্তু এদিক দিয়ে বের হয়েছে এবং এখানে গিয়ে পোস্টেরিয়রলি। তাহলে অ্যান্টেরিয়রলি আমরা কি পেয়েছি? রেকটাস অ্যাবডোমিনিস। ঠিক আছে, রুফে আমরা কি পেয়েছি? দুইটা, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আবার পোস্টেরিয়র ওয়ালে আমরা কিন্তু, পোস্টেরিয়র ওয়াল কিন্তু এটা কিন্তু ছিদ্র, শুধুমাত্র মিডিয়ালি আমরা পাচ্ছি এই কনজয়েন্ট টেন্ডন শুধুমাত্র মিডিয়ালি, আর কিন্তু বাকিটা কিন্তু ফুটা, এদিক দিয়ে কিন্তু ক্যানাল, ছিদ্র। ওকে, নাও এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি ছিদ্রটা শুরু হয়েছে কোত্থেকে। দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। উই হাইড ইট এন্ড উই সি যে ছিদ্রটা শুরু হয়েছে এই জায়গাটাতে, ট্রান্সভার্সালিস ফাসাতে। ওকে, এই ট্রান্সভার্সালিস ফাসাতে এই ছিদ্রটা শুরু হয়েছে। যদি আমরা ইন্টারনাল স্পারমাটিক ফাসা এটা হাইড করে দেই, তাইলে আমরা দেখতে পাবো এই যে দেখেন আমাদের এই যে রিংটা, এই যে আমাদের ডিপ ইনগুইনাল রিং, যেটা কিন্তু ছিদ্রটা কিন্তু আমাদের ট্রান্সভার্সালিস ফাসাতে। ঠিক আছে, ছিদ্রটা কিন্তু আমাদের ট্রান্সভার্সালিস ফাসাতে ছিদ্র। তাহলে ইটস আ ডিফেক্ট বলতে পারেন আপনি, ইটস আ ডিফেক্ট ইন ট্রান্সভার্সালিস ফাসা। ঠিক আছে, এবং এবং এই যে মিডিয়ালি এই যে দেখতে পাচ্ছে ফক্স ইনগুইনালিস, বা এখানে এসে ওরা কনজয়েন্ট টেন্ডন ফর্ম করে। আপনার ফক্স ইনগুইনালিস জানতে হবে না, জাস্ট কনজয়েন্ট টেন্ডন জানলেই হবে। ঠিক আছে, নাও লেট মি শো ইউ অ্যানাদার থিং। এই যে জিনিসটা আপনি দেখছেন এটা কি ইনগুইনাল লিগামেন্ট, তাই না? এটা কোথায় ছিল? এটা কিন্তু এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস ছিল। এটা কিন্তু ঘুরে নিচের দিকে গিয়ে এটার কিন্তু ফ্লোরো গঠন করবে। তাহলে আমরা কি দেখলাম? অ্যান্টেরিয়র ওয়ালে কি ছিল? এক্সটার্নাল অবলিক, পোস্টেরিয়র ওয়ালে মিডিয়ালি কনজয়েন্ট টেন্ডন, রুফে আমরা পেয়েছি দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, এবং মানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো আমি এখানে মেনশন করছি, বাকিগুলো আমাদের নোটসে আছে, আমি দেখিয়ে দিব। রুফে আছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল এবং ইন্টারনাল অবলিক মাসল। আর ফ্লোরে কি দেখলাম আমরা? এই যে আপনার ইনগুইনাল লিগামেন্ট, এটা কিন্তু আপনার
এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস থেকে আসে এবং ইনগুইনাল লিগামেন্ট কিন্তু এটা ফ্লোর ফর্ম করে, ইনগুইনাল লিগামেন্ট বা ইংলিং সংক্ষেপে আমি বলি, যাই হোক। সো হাউ দিস ইজ কানেক্টেড টু অ্যাবডোমিনাল layers because it's derived from abdominal layers and এটা হচ্ছে a slit in transversus transversalis fascia, ঠিক আছে। এই এখন আমি আপনাকে জাস্ট ইউরোজেনিটাল আপনার একটু এখানে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আপনার এই নার্ভটা, দিস ইজ দ্য নার্ভ, ঠিক আছে, দিস ইজ দ্য নার্ভ। সি, এটা আমি কেন আপনাকে দেখালাম, কারণ হচ্ছে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নার্ভ এন্ড সি হোয়ার ইট সাপ্লাইজ। এই যে দেখেন আপনার রুট অফ পেনিস, ঠিক আছে, এটা কিন্তু ক্রিমাস্টার মাসলের ওপর দিয়ে, ও কিন্তু আপনার ক্রিমাস্টার মাসলের ওপর দিয়ে, ঠিক আছে। দাঁড়ান আমি আবার আপনাকে দেখাই, একদম গোড়া থেকে আপনাকে দেখাই। এখানে আপনি দুইটা নার্ভ পাবেন, ঠিক আছে। একটা হচ্ছে আপনার এটা, যেটা হচ্ছে আপনার ইলিও হাইপোগ্যাস্ট্রিক, নট ইম্পর্টেন্ট, লাম্বার প্লেক্সাস আমি পড়াবো, এটা আমি হাইড করে দিচ্ছি যাতে আপনি কনফিউশনে না পড়েন। আরেকটা হচ্ছে আপনার এটা ইলিও ইনগুইনাল, এটা কিন্তু আপনার দেখেন ও কিন্তু এই যে ছিদ্র যেটা আছে ও কিন্তু এটার ভিতরে না, ইন্টারনাল স্পারমাটিক ফাসা ওরা কিন্তু এই ক্যানাল দিয়ে বের হয়েছে, ইনগুইনাল ক্যানাল দিয়ে কিন্তু এই জিনিসগুলা বের হয়েছে এবং এখানে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ এন্টার করে, ও কিন্তু ভিতরে ঢুকে নাই, ও কিন্তু ওপর দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে গিয়ে রুট অফ পেনিসে সাপ্লাই দিবে ইলিও ইনগুইনাল নার্ভ, ঠিক আছে। ইলিও ইনগুইনাল নার্ভ ওপর দিয়ে আপনার এই যে রুট অফ পেনিসে, এটাও হাইড করে দেই, এখানে এই এরিয়াতে ও সাপ্লাই দিবে, বুঝতে পেরেছেন। ও কিন্তু এটার বাইরে, ও কিন্তু এক্সটার্নাল স্পারমাটিক ফাসার ওপরে, ও কিন্তু এক্সটার্নাল স্পারমাটিক ফাসার ওপরে। কেন বলছি একটু পরে আমরা নোটস পড়ার সময় বুঝতে পারবো। দিস ইজ দ্য পার্সপেক্টিভ উই নিড টু হ্যাভ। আদার নার্ভাস লেয়ার ইফ উই অ্যাড, উই উইল সি, এখানে আমরা দেখতে পাবো ডিপ ইনগুইনাল রিং এর ভেতরে, আমরা ট্রান্সভার্সালিস ফাসা যেটা ওটা হাইড করে দিই, তাহলে আমি আপনাকে ভালো মতো দেখাতে পারবো। এই যে দেখেন ডিপ ইনগুইনাল রিং এর ভেতরে যে ঢুকলো সে হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ও কিন্তু রিং এর ভেতরে ঢুকেছে, দিস ইজ ইয়োর ডিপ ইনগুইনাল রিং and it entered but ilioinguinal nerve it didn't enter. This is testicular plexus, we don't need that, just আমি এটা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। ইউ সি ইট ভেরি ক্লিয়ারলি যে কে ঢুকলো, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। আমি আবার বলে দিব, আপনার মনে থাকবে, টেনশনের কোনো কিছু নাই। এবং এই হচ্ছে আপনার ট্যাক্টাস রেফারেন্স, যাই হোক ওই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এবং ও হচ্ছে ওপরে, যেটা আপনার স্ক্রোটামের মেইন সাপ্লাই, কিন্তু ও স্ক্রোটামের মেইন সাপ্লাই, we will talk about that, we will talk about that। এই এরিয়াতে ও সাপ্লাই দিবে ইলিও ইনগুইনাল নার্ভ এবং ল্যাটারালি এবং ক্রিমাস্টার মাসলে সাপ্লাই দিবে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ওকে, লেট মি শো ইউ ফার্স্ট দ্য অর্গানস, ঠিক আছে। এই আমরা লেয়ার চলে গেল, আমাদের তিনটা লেয়ার, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং তারপরে ট্রান্সভার্সালিস ফাসা, তারপরে হচ্ছে আমার প্যারাইটাল পেরিটোনিয়াম। ওকে, আমাদের কিন্তু অ্যাবডোমেন সার্জারি পোর্শন আছে, এখন আমরা অ্যানাটমি পড়বো, পরে আমরা সার্জারি ওই সেকশন নিয়ে আলোচনা করব, বাট উই নিড টু নো দা প্লেসমেন্ট অফ দা অর্গানস, কারণ কি ইটস বিন আ লং টাইম এন্ড উই নিড টু নো দা প্লেসমেন্ট। সি, এই মাঝখানে আপনি যে সাদা রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, যেটা হলুদ হলো, দ্যাট ইজ লিনিয়া অ্যালবা, ঠিক আছে। দুই পাশের আপনার এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তারপর মাঝখানে আপনার রেকটাস অ্যাবডোমিনিস, এবং রেকটাস অ্যাবডোমিনিসের দুই পাশে যে প্লাস্টিক আছে সেটা মিলে এই আপনার লিনিয়া অ্যালবা গঠন করে। এখন দেখেন যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এখানে আপনি দেখবেন একটা লিগামেন্ট, দ্যাট ইজ ইয়োর লিগামেন্টাম টেরিস হেপাটিস অথবা রাউন্ড লিগামেন্ট অফ লিভার, ঠিক আছে।
যেটা আপনি পাশ থেকে দেখলে আপনি জাস্ট পার্সপেক্টিভটা দিয়ে রাখেন। এই যে আপনার আম্বিলিকাস পর্যন্ত, আপনি যখন ছোটবেলায় ছিলেন তখন এটা ছিল আপনার আম্বিলিকাল ভেইন, যেটা অক্সিজেনেটেড ব্লাড আপনার লিভারে নিয়ে যেত। প্লেসমেন্টটা দেখতে হবে, প্লেসমেন্টটা দেখার জন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রাউন্ড লিগামেন্ট অফ লিভার সামনে। নাও নাও সি, আপনি যতটুকু আমরা ধারণা করি তার থেকে কিন্তু আপনার স্টোমাক, আপনার লিভার কিন্তু অনেক ওপরে। সি দিস পারসন, স্টোমাক আপনার লিভার কিন্তু যেটা আমাদের পার্সপেক্টিভ তার থেকে অনেক ওপরে, এই জন্য আপনার এই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, এটাও হাইড করে দিই আমরা। তারপরে আমরা ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে আমি আপনাকে জাস্ট অর্গানগুলো দেখাইলে আপনার জাস্ট এটা ওমেন্টাল অ্যাপ্রন, উই হাইড ইট, এন্ড when you hide it you get to see small gut and this is your large gut. ঠিক আছে, but that is not our point of interest. Our point of interest is here, your stomach. ঠিক আছে, স্টোমাক। এখানে আপনার লিভার ছিল, লিভার, লিভার থেকে স্টোমাকে যে লিগামেন্ট, দ্যাট ইজ হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট। এখান থেকে আপনার ডিওডেনাম শুরু, এবং লিভার থেকে আপনার ডিওডেনামে যে লিগামেন্ট, that is your hepatoduodenal ligament. That is very important and you will have questions from here. See, এই যে লেয়ারটা, ঠিক আছে, লিভারের লেয়ারটা, লিভারটা যে সরিয়ে ফেলি আমরা, তাইলে আমরা এই যে লিভার থেকে স্টোমাক, লিভার, তার নিচে একটা অর্গান আপনি সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজে মোস্ট সুপারফিশিয়াল, এন্ড ইউ উইল গেট কোশ্চেন্স লাইক দ্যাট, যে ঠিক এই যে রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিস যে এখানে শেষ হয়েছে, সেই যে গোল আপনার যে লাইন, সেটা হচ্ছে লিনিয়া সেমিলুনারিস। ঠিক আছে, ঠিক তার পাশে কোনো বুলেট গেলে দ্যাট উইল হিট ইউর gallbladder fundus. This is your gallbladder fundus. This is your gallbladder fundus. And এই কোশ্চেনটাই বারবার আসে যে এটা কেন, কারণ নাও ইউ সি যে এটা খুবই সুপারফিশিয়াল এবং এটা খুবই ওপরে, এই জন্য এই জিনিসটা it will always get hit by a bullet if লিনিয়া সেমিলুনারিস এর সাথে এই আপনার কোস্টাল কার্টিলেজের মার্জিন বরাবর যদি কোনো বুলেট যায়। এই হচ্ছে আপনার নাইন্থ কোস্টাল কার্টিলেজ, এটা হাইড করে দিই, ডিপ অ্যাবডোমিনাল ফাসা, উই ডোন্ট নিড দ্যাট। এই হচ্ছে আপনার এইট রিব, এই হচ্ছে আপনার নাইন্থ রিব। এই ভদ্রলোক আপনার সামনে শুয়ে আছে এবং আপনি এই বরাবর আঙ্গুলটা রেখে যদি চাপ দেন, তাইলে পরে আপনি কিন্তু ডিপ ইন্সপিরেশনে ভদ্রলোক শ্বাস চেপে ধরবে, কারণ এই গলব্লাডারটা তখন কি হবে, গলব্লাডারটা তখন চাপ খাবে এবং ব্যথা হবে। নাইন্থ কোস্টাল কার্টিলেজ, আপনি এখানে চাপ দিবেন, চাপ দিয়ে ধরবেন এবং ভদ্রলোককে বলবেন ডিপ ইন্সপিরেশন নিতে। এটা যেহেতু খুবই সুপারফিশিয়াল, ভদ্রলোক ডিপ ইন্সপিরেশন নিলে একটা শার্প পেইন হবে যদি এটা ইনফ্লেমড হয়। সেটা হচ্ছে আপনার গলব্লাডার, যেটা আপনার লিনিয়া সেমিলুনারিসের ঠিক পাশে। নাও নাও দেখেন, এটা কিন্তু আপনার জাস্ট রিবকেজ বরাবর, একদম রিবকেজের ভেতরে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু লিভার। সোজা বাংলায় বলছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। নাও উই হাইড দ্য লিভার। Why do we hide the liver? We want to see this ligament. See, here is your hepatoduodenal ligament, and can you see a thing যে এইটার ভেতরে কিন্তু আপনার আপনার কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট, এটা কিন্তু এটার ভিতরে। এখন আমি আপনাকে দেখাই এখানে আর কি কি আছে। এখানে কিন্তু আপনার এই জিনিসটা আমি হাইড করে দেই, তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। হাইড, এখানে কিন্তু আপনার দেখেন ওর পেছনে কিন্তু পোর্টাল ভেইন আছে, ওর পেছনে কিন্তু পোর্টাল ভেইন ক্লিয়ারলি দেখাবো, আগে আমি এখান থেকে দেখাই নেই যে ওরা কিন্তু এটার ভেতরে। নাও আর কি দেখাবো, সিরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু নো দা সিরিয়াল। এই জন্য আমি আপনাকে ভালো মতো দেখাচ্ছি, জাস্ট এই জিনিসটা যদি আপনি মনে রাখেন, আপনি দেখবেন যে আপনি জাস্ট কোনো কিছুতে ঠেকবেন না। সিরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই তিনটা অর্গানই কিন্তু আপনার এই এই যে লিগামেন্ট যেটা আছে, সেরোস অফ গল ব্লাডার, এই যে লিগামেন্ট যেটা আছে, এটা যদি আমি হাইড করে দেই, ইউ উইল সি অল অফ দিস থ্রি আর ইনসাইড
this ligament. We go close and we see the serial. Look at the serial. This is your common bile duct. This is your proper hepatic artery. And this is your portal vein. And পিছনে এই যে দেখেন যেটা মোটা একটা vein, that is your inferior vena cava. Look at the serial from front to behind. From front to behind, you see CBD. Just ছোট করে আমি C লিখি, তারপরে আমরা দেব আর্টারি, তারপরে হচ্ছে আমার পোর্টাল ভেইন, ঠিক আছে? এন্ড দিস ইজ ইওর আইভিসি। এখন এখন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ পোর্টাল ভেইন গিভস 75 to 80% ব্লাড সাপ্লাই অফ লিভার, এন্ড মোস্ট অফ দ্য পিপল who are making your question are general surgeons, and they do cholecystectomy very much. I mean very much means হচ্ছে আপনার যে আমার pardon my English, যাই হোক, they do a lot of cholecystectomies. They do a lot of cholecystectomies. Now এই জন্য ওরা কিন্তু cholecystectomy থেকে অনেক কোয়েশ্চেন করে, and let me show you very clearly যে এই এরিয়া আমি জাস্ট কোস্টাল কার্টিলেজ তারপর সবকিছু রিমুভ করে দিলাম। এই জন্য ওরা কিন্তু প্রতি বছর এই জায়গা থেকে আপনাকে কোয়েশ্চেন দিবে, মাস্ট ইউ উইল হ্যাভ দিস কোয়েশ্চেন, ইউ উইল হ্যাভ দিস কোয়েশ্চেন, ইউ উইল হ্যাভ দিস কোয়েশ্চেন। সি, আপনি যদি সাইড থেকে দেখেন, আপনি যদি সাইড থেকে দেখেন, আপনি যদি ভিতরের দিকে যান, তাহলে আপনি দেখবেন যে hide it, we're going to hide it too. What remains is your these three things, and পিছনে inferior vena cava. See, IVC, portal vein, hepatic artery, আর হচ্ছে আপনার bile duct, এখানে cystic duct। এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এবং এই বরাবর আপনি যদি আঙ্গুল ঢুকায় দেন, গলব্লাডারটা উপরের দিকে তুলে যদি আঙ্গুল ঢুকায় দেন, এই যে এইভাবে কাপ করে, এদিকে আপনার থাম্ব, এদিকে আপনার ইন্ডেক্স, অথবা আপনার এইভাবে যদি আপনি ঢুকায় চাপ দেন, তাহলে লিভারের 70% ব্লাড সাপ্লাই আপনার বন্ধ হয়ে গেল। তার মানে লিভার থেকে কোনো ব্লিডিং হইতে থাকলে সেই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে কোয়েশ্চেন করবে আপনার থাম্বের পিছনে কি আছে। আপনার থাম্বের পিছনে ইনফেরিয়র ভেনা কাভা, আইভিসি। ভেরি ইজি কোয়েশ্চেন। এবং আপনাকে কোয়েশ্চেন করবে হোয়াটস দ্য মোস্ট পোস্টেরিয়র স্ট্রাকচার, পোর্টাল ভেইন, পি ফর পোর্টাল, পি ফর পোস্টেরিয়র, উইদিন দিস। এন্ড এরা সবাই কিন্তু এই লিগামেন্টের ভিতরে, হেপাটোডিওডেনাল লিগামেন্টের ভিতরে। এবং এই হেপাটোডিওডেনাল লিগামেন্টের পিছনের জায়গাটা কিন্তু খালি দেখেই আপনি আঙ্গুলটা ঢুকাইতে পারছেন। এবং এদিক দিয়ে এইটাই হচ্ছে আপনার, যেহেতু খালি মানে ফুটা, তার মানে ইটস আ ফোরামেন, এন্ড দিস ফোরামেন ইজ কল্ড এপিপ্লয়িক ফোরামেন বা ফোরামেন এপিপ্লয়িকি, যাই হোক, এপিপ্লয়িসি, এনিওয়ে, পার্ডন মাই উচ্চারণ। এনিওয়ে, এই জায়গাটা হচ্ছে আপনার খালি দেখে আপনি থামটা ঢুকাইতে পারেন, দ্যাটস এপিপ্লয়িক ফোরামেন। এন্ট্রি টু লেসার স্যাক, এন্ড লেসার স্যাক, and we turn the model around. এই জায়গাটা হচ্ছে আপনার, this is your, এই জায়গাটাতে থাকবে হচ্ছে আপনার লেসার ওমেন্টাম, ঠিক আছে? যেহেতু আমি অ্যান্টেরিয়র পার্টটা সরিয়ে ফেলেছি, শুধু পোস্টেরিয়র পার্টটা দেখা যাচ্ছে। এটাও হাইড করে দেই। কেন হাইড করে দিব? বিকজ উই নিড টু সি inferior vena cava is slightly right sided and abdominal aorta is of মানে almost in midline, ঠিক আছে? অলমোস্ট ইন মিডলাইন, অলমোস্ট ইন মিডলাইন। কিন্তু দেখেন দ্যাটস আ ডিপ স্ট্রাকচার, দ্যাটস আ ভেরি ডিপ স্ট্রাকচার। কিসের কিসের ডিপ? উই হাইড ইট। আমরা দেখেন সবার আগে আপনি সোজাসুজি কি দেখতে পাচ্ছেন? সোজাসুজি আপনি স্টোমাক দেখতে পাচ্ছেন, সোজাসুজি স্টোমাক দেখতে পাচ্ছেন। স্টোমাকের ঠিক ওপরে আপনি দেখতে পাবেন এই আপনার, এখানে হচ্ছে আপনার সিলিয়াক প্লেক্সাস। তার জন্য আমরা কি করব? স্টোমাকটাকে সরিয়ে দিব। এই হচ্ছে আপনার নেকেড স্টোমাক একদম, ঠিক আছে? এবং আমরা গলব্লাডারটা দেখেন কার উপরে, জাস্ট ডেভেলপ দ্য পার্সপেক্টিভ, কোনটা আগে কোনটা পরে, ঠিক আছে? বাকি সবকিছু অ্যানাটমিক্যালি আপনি দুনিয়ার সব বইতেও পাবেন, সব জায়গায় পাবেন, দ্যাটস নট আ প্রবলেম। হোয়াট ডু? উই গো ইনসাইড, উই হাইড দ্য স্টোমাক, ইনসাইড দেয়ার ইজ রুগি। সি, স্টোমাকটা সরানোর পর আমরা ঠিক পিছনে কি দেখতে পাইলাম? দিস ইজ আওয়ার প্যানক্রিয়াস। এবং প্যানক্রিয়াসের সাথে ওরা কিন্তু খুব ক্লোজলি
কারণ কি প্যানক্রিয়াটিক ইজ দ্য মোস্ট পোস্টেরিয়র স্ট্রাকচার এবং আমরা একটু পরেই দেখবো প্যানক্রিয়াসের হেডটা কোথায়। আমরা জাস্ট স্টোমাকের পিছনে দেখছি, ঠিক আছে? স্টোমাকের পিছনে দেখছি আমরা। স্টোমাকের পিছনে দেখেন আমরা কিন্তু অনেক জালের মতো অনেক কিছু দেখতে পাচ্ছি, এন্ড উই আর লাকি যে ইটস কালার্ড। আপনার যখন আপনি সার্জারি করতে যাবেন তখন কিন্তু এটা কিন্তু কালার থাকবে না। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যাকর্ডিং টু দ্য রিলেশন, যে কোনটার পরে কোনটা, এই হিসেবে আপনার আইডেন্টিফাই করতে হবে। স্টোমাকটা সরায় ফেললে আপনি বাকি সব আপনার রেট্রোপেরিটোনিয়াল অর্গান যেটা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। আমরা এটাও হাইড করে দিব, ট্রান্সভার্স কোলনও হাইড করে দিব। কেন? কারণ মোস্ট আস্কড কোয়েশ্চেন আপনার প্যানক্রিয়াসের রিলেশন এবং সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের রিলেশন, এগুলো আমরা হাইড করে দিব। ইটস নট সো ইম্পর্টেন্ট। প্যানক্রিয়াটিক প্লেক্সাসও ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ ইওর প্যানক্রিয়াটিক হেড, যেটা দেখেন আপনার ডিওডেনামের সেকেন্ড পার্টে ঠিক ঠিক একদম সাথে লাগানো, ঠিক আছে? একদম সাথে লাগানো। স্টোমাকটা সরিয়ে ফেললে আমরা পিছনে দেখতে পাবো অ্যাবডোমিনাল অ্যাওর্টার ফার্স্ট ব্রাঞ্চ, দ্যাট ইজ সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক থেকে তিনটা ব্রাঞ্চ আসবে। একটা হচ্ছে আপনার লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আপনি এত আর্টারির মধ্যে এটা দেখতে পাবেন না, এই ব্যাপারে আমরা আলোচনা করব। জাস্ট একটা জিনিস দেখাবো, দ্যাট ইজ স্প্লেনিক আর্টারি। সি, ডু ইউ সি দিস? আমরা সবসময় কি পড়েছি? টর্সাস স্প্লেনিক আর্টারি, তাই না? টর্সাস মানে কি? টর্সাস মানে বাঁকানো। ডু ইউ সি হিয়ার? আমি কি দেখাতে চাচ্ছি? দিস ইজ আ ভেরি ভেরি টর্সাস স্ট্রাকচার, তাই না? আমরা যদি লিম্ফেটিক্স একটু অন করে দিই তাহলে আমরা স্প্লিনটা দেখতে পাবো। কিন্তু লিম্ফেটিক অন করে দিলে আপনি জাস্ট কিছু বুঝবেন না আশেপাশে, এই জন্য আমি জাস্ট আপনাকে স্প্লিনটা দেখাই আগে, কি কি জিনিস নিয়ে আপনি প্রবলেম ফেস করবেন। দিস ইজ ইওর প্যানক্রিয়াটিক টেইল এবং এই হচ্ছে আপনার স্প্লিনিক হাইলাম, যেটার ভিতরে আপনার এই স্প্লিনিক আর্টারিটা ঢুকছে। এবং দেখেন ঠিক এই জায়গায় কিন্তু আপনার প্যানক্রিয়াটিক টেইলটা, স্প্লিনিক হাইলামটা দেখছেন? এখন কারো যদি স্প্লিনেক্টমি হয় তাইলে কি করতে হবে? স্প্লিনের নার্ভস, আপনার ব্লাড সাপ্লাই আগে ক্ল্যাম্প করতে হবে। আর ক্ল্যাম্প করতে গিয়ে কে ইনজুর্ড হবে? ইওর টেইল, প্যানক্রিয়াটিক টেইল। দ্যাটস অ্যান এজ ওল্ড কোয়েশ্চেন. That's an age-old question. Every year they ask it, and every year people mistake it. Anyway, এবং আরেকটা জিনিস আমি দেখাতে চাই, that is your suprarenal gland. First of যেটা আমি হাইড করে দিচ্ছি, that is your suprarenal gland. See, inferior relation of suprarenal gland, এটা আস্ক করে না। দেখেন তো এখানে কি কি আছে। ঠিক একদম ইনফিরিয়র, ওটার তো উপরে একদম। এই যে আপনার বডি অফ দ্য প্যানক্রিয়াস, ডু ইউ সি দ্যাট বডি অফ দ্য প্যানক্রিয়াস? দিস ইজ ইওর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে? খুবই জালের মতো লাগতেছে, আই নো, জাস্ট ফোকাস অন দ্য থিং আই শো ইউ, ব্যাস, কোনো ঝামেলা করবেন না, ঠিক আছে? আবার দেখলে আপনার জাস্ট ফটোগ্রাফিক মেমোরি হয়ে যাবে। দিস ইজ স্প্লেনিক আর্টারি। তাইলে ওর নিচে ইনফিরিয়রলি, অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি, ঠিক আছে, কে থাকবে? এটা থাকবে আর এটা থাকবে, ভেরি সিম্পল। এখন আমরা এটা কি করব? এটাকে একটা জিনিস দেখানোর পর আমি হাইড করে দিব। উই নিড টু রিমুভ দিস লিম্ফেটিক্স, দিস আর ভেরি প্রবলেমেটিক ফর আস রাইট নাও। আমি আপনাকে দেখিয়েছি সিলিয়াক ট্রাঙ্ক, তাই না? এবং সেকেন্ড anterior branch of abdominal aorta is your this artery. This is your superior mesenteric artery. প্রথমে কি দেখেছেন? সিলিয়াক ট্রাঙ্ক। এবং তারপরে দেখেন ওরা কিন্তু এই দেখেন প্যানক্রিয়াসের ঠিক মাঝখান দিয়ে বের হয়েছে। এখানে কিন্তু আপনার গোল প্যানক্রিয়াস, এই দেখেন প্যানক্রিয়াস, এই জায়গাটা হচ্ছে আনসিনেট প্রসেস এবং এই মাঝখান দিয়ে কিন্তু আপনার এই দুইটা আর্টারি বের হয়েছে। এই জিনিসটা আপনাকে ভালো মতো দেখে রাখতে হবে। সি, সো লেট মি শো ইউ এগেইন। দিস ইজ ইওর সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, দিস ইজ ইওর সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, ঠিক আছে? এই ব্রাঞ্চ গুলো আমি হাইড করে দিচ্ছি বিকজ উই ডোন্ট নিড দ্য ব্রাঞ্চেস নাও, উই জাস্ট নিড দ্য আর্টারিজ, জাস্ট দুইটা আর্টারি। এবং ওরা কিন্তু এই যে ডিওডেনাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট,
ফোর্থ পার্ট, থার্ড পার্টের উপর দিয়ে যাচ্ছে। সব লেখা আছে আমাদের নোটসে, সব লেখা আছে, টেনশনের কিছু নাই, জাস্ট দেখে রাখেন, তাইলে সারা জীবনেও ভুলবেন না। আল্লাহর নাম নিয়ে দেখে রাখেন, সারা জীবনেও ভুলবেন না। সি, এই দুইটাই আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট, আমাদের জন্য এখানে এই দুইটাই ইম্পর্টেন্ট। নাও we see the origin. If we hide the pancreas, we see the origin. Pancreatic duct, we hide it, see the origin. ঠিক এই জায়গায় সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির অরিজিন। ঠিক আপনার কিন্তু এই সিলিয়াক ট্রাঙ্ক যেখানে ছিল, অ্যাবডোমিনাল অ্যাওর্টার এখানে সিলিয়াক ট্রাঙ্ক, এটা ঠিক এক ভার্টেব্রা নিচে, সিম্পল এক ভার্টেব্রা নিচে, এবং এটা কিন্তু আমরা পড়বো যে কোথায়, জাস্ট আপনার পার্সপেক্টিভটা হয়ে গেলেই হবে। এবং দেখেন সব থেকে পেছনের অর্গান হচ্ছে আপনার কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই কয়টা জিনিস আপনার জানা থাকলে ইউ নো ইট অল। আবার আমি আপনাকে ডিওডেনামের রিলেশনে দেখাই দিব যে কি কি আছে। ঠিক আছে, ডু ইউ সি দ্য কিডনিস? দোজ আর ভেরি ভেরি বিহাইন্ড অল দ্য অর্গানস। ঠিক আছে, যে জিনিস আপনাকে জানতে হবে সব আমি আপনাকে বলে দিব, যেটা আমি বলবো না সেটা আপনার কিচ্ছু, শুধু শুধু সময় নষ্ট করার কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে আপনার কিডনির পেলভিসটা একবার দেখিয়ে দেই তাহলে আপনি। এবং দেখেন এখানে আমি আপনাকে দেখাবো ডিওডেনামের সেকেন্ড পার্টে, এখানে যে দেখেন পোস্টেরিয়রলি কিন্তু এখানে মেজর ডিওডেনাল প্যাপিলা, পোস্টেরিয়র ওয়ালে পেছন থেকে কিন্তু এটা আসছে, এটা আমরা পড়বো। এই যে দেখেন আমাদের রেনাল ভেইন, ঠিক আছে, রেনাল ভেইন, তারপরে আর্টারি, তারপরে পেলভিস। ঠিক আছে, আর্টারি আমরা এটা ব্রাঞ্চটা হাইড করে দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে না। কি জিনিস দেখাবো আমি, এই দেখেন ইনফিরিয়র ভেনা কাভা, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে আপনার এদিক দিয়ে যদি আমরা ঢুকি, এই দেখেন রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড আর ইনফিরিয়র ভেনা কাভা কিন্তু একজন আরেকজনের গায়ের উপরে উঠে বসে আছে, জাস্ট দে আর ভেরি ক্লোজ। ডু ইউ সি দ্যাট? ডু ইউ সি দ্যাট? সামনে থেকে যদি দেখাই, একদম সামনে থেকে প্লেসমেন্ট, পেশেন্টের প্লেসমেন্ট ঠিক করতে হবে। এটা নিয়ে আমি ছোটবেলায় বহুত গালি খেয়েছি স্যারদের কাছ থেকে, যে এখনো পেশেন্ট প্লেস করতে পারে না, এখন পারি। এই হচ্ছে আপনার, এই হচ্ছে আপনার দেখেন ইনফিরিয়র ভেনা কাভা, যেটার ঠিক গায়ের উপরে কিন্তু আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড একটু এটার গায়ের উপরে, এটা একটু পিছে। এই কোন সুপ্রারেনাল গ্ল্যান্ড? রাইট, রাইট। এবং দেখেন ছোট্ট একটি ভেইন কিন্তু দেখা যাচ্ছে, সরাসরি কানেকশন ওদের। ওকে, কিন্তু যদি আপনি লেফট সাইডে ঠিক একই জিনিস দেখেন, ও কিন্তু অনেক দূরে, ও কিন্তু অনেক দূরে, এবং এই ছোট্ট ভেইনের পক্ষে এত দূর যাওয়া কিন্তু খুবই কষ্টকর কাজ। এই জন্য ও কি করবে, যদি আমরা পড়াবো এটা, জাস্ট বলে রাখি, ও কিন্তু লেফট সাইডে কিন্তু ও অনেক দূরে, ও কিন্তু আপনার এই লেফট রেনাল ভেইনে রেইন করে ফেলবে এত দূর জায়গায় কষ্ট করে। বুঝতে পেরেছেন? এই দেখেন ও কিন্তু অনেক দূরে। আর রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড যেটা, সেটা কিন্তু আপনার ইনফেরিয়র ভেনা কাভার একদম সাথে লাগালাগি অবস্থায় আছে, একদম এই যে, এবং একটা সরাসরি একটা কানেকশন আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার আর কোনো ঝামেলা হবে না। তাহলে একদম ভার্টেব্রার আগে স্ট্রাকচার কে আমাদের এই ভদ্রলোক, আমাদের ইনফেরিয়র ভেনা কাভা এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এবং হচ্ছে তার দুই পাশে আছে হচ্ছে আমাদের কিডনি, এবং তার মোটামুটি পাশাপাশি এবং একটু সামনে দ্যাট ইজ স্প্লিন। ওকে, তার সামনে আমাদের কে আছে? স্প্লিন, এবং এখানে আছে আমাদের প্যানক্রিয়াস। দেখতে পাচ্ছেন প্যানক্রিয়াস একদম ভার্টেব্রা, তারপরে আপনার আর্টারি এন্ড ভেইন, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা, তার উপরে আপনার প্যানক্রিয়াস, তার উপরে আপনার প্যানক্রিয়াস, এবং তার উপরে কে? তার উপরে আপনার স্টোমাক এবং লিভার। বুঝতে পেরেছেন? তার উপরে আপনার স্টোমাক, তার উপরে আপনার লিভার, এবং মাঝখানে মোস্ট সুপারফিশিয়াল হচ্ছে আপনার সেরোসা অফ গল ব্লাডার। ঠিক আছে, দিস ইজ দ্য ওরিয়েন্টেশন, দিস ইজ দ্য ওরিয়েন্টেশন। যেটা যেটা প্রয়োজন হবে আমি আপনাকে আবার দেখিয়ে দেব। নাও উই স্টার্ট আওয়ার ক্লাস। ওকে,
হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো? অ্যাবডোমেনে কেন দিয়েছি, কারণ হচ্ছে এটা পিছনে থাকে। পিছনে হচ্ছে আপনার ভার্টেব্রাল লেয়ার। আপনাকে জানতে হবে যে আপনি লাম্বার পাংচার কোথায় করবেন। লাম্বার পাংচার সাইট হচ্ছে L45 ইন্টারস্পেস। প্রতি বছর আপনি লাম্বার পাংচার থেকে কোয়েশ্চেন পান এবং পাবেন। আপনি পাবেন হচ্ছে L45 এই লেভেলে, ঠিক আছে। এবং আপনাকে জিজ্ঞেস করবে স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়। ইন অ্যাডাল্ট ইটস L1, ইন চাইল্ড ইটস L2 লোয়ার বর্ডার অথবা L3 আপার বর্ডার, ঠিক আছে, বোথ। আর ডুরাল স্যাক S2 ইন অ্যাডাল্ট এবং একটা নিচে S3 ইন চাইল্ড, ঠিক আছে। এটা শুধু আপনি মনে রাখবেন। এবং এবং এখান থেকে আপনি কি কি কোয়েশ্চেন পাবেন। লাম্বার পাংচার থেকে আপনি লেয়ারের কোয়েশ্চেন পাবেন, ঠিক আছে। লেয়ারের কোয়েশ্চেন কি পাবেন, ভেরি ইজি। আপনাকে যে কোনো একটা বলবে, ধরেন এখানে আপনার সবার আগে লেয়ার স্কিন, আপনাকে দিল হুইচ উইল বি দা ফার্স্ট স্ট্রাকচার। সেখানে আপনাকে 3 নাম্বার থেকে দিল। 3 নাম্বার, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লাভাম, এপিডুরাল স্পেস, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, ঠিক আছে। তাইলে আপনাকে যে অপশন গুলা দিয়েছে এ বি সি ডি ই, আপনার জানতে চায় না যে স্কিন ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার, দে ডিডন্ট ওয়ান্ট টু নো ইট, দে ওয়ান্টেড টু নো যে আপনাকে যে 5টা অপশন দিছে ওইটার মধ্যে ফার্স্ট স্ট্রাকচার কোনটা, ইউ হ্যাভ টু নো দ্যাট। এই জন্য সিরিয়াল ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দেন সেকেন্ড কোয়েশ্চেন পাবেন আপনি, হোয়াটস দ্য টাফেস্ট স্ট্রাকচার। টাফেস্ট হচ্ছে আপনার ফ্লাভাম। ছবি দেখাচ্ছি আমি এবং বলতেছি ফ্লাভাম, ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন আপনি পাবেন যে ব্লিডিং হয়েছে, যদি কোনো ব্লিডিং হয়, ব্লিডিং কোথ থেকে হয়েছে। ব্লিডিং হয়েছে আপনার ইন্টারনাল ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস থেকে। ইন্টারনাল ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস, এটা কোথায়, এটা কিন্তু আপনার ক্যানালের ভিতরে। এবং ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাসের চারপাশে কি আছে, ফ্যাট। কি ফ্যাট, এপিডুরাল ফ্যাট। দ্যাট ইজ ইয়োর ফার্স্ট স্ট্রাকচার ইন ইয়োর ভার্টেব্রাল ক্যানাল, ইনসাইড দ্য ক্যানাল, ঠিক আছে। তারপরে আপনি কি পাবেন, তারপরে আপনি কোয়েশ্চেন পাবেন যে আপনি সিএসএফ থেকে কালেক্ট করেন, অ্যারাকনয়েড স্পেস থেকে। অ্যারাকনয়েড স্পেস, অ্যারাকনি মানে হচ্ছে মাকড়সা, ঠিক আছে। এখন ওইটা আপনার অ্যারাকনয়েড, এই যে এরকম এরকম থাকে, এই স্পেসের ভিতরে এরকম এরকম প্রজেকশন থাকে। তারপরে হচ্ছে আপনার ব্রেইন ম্যাটার, এই জায়গা থেকে আপনার সিএসএফ, এবং এই জায়গায় আপনার সব ব্লাড ভেসেল, এবং এই জায়গায় আপনার সব সিএসএফ সব ব্লাড ভেসেল এইখানে। সাব অ্যারাকনয়েড স্পেস মানে অ্যারাকনয়েড স্পেসের ভিতরে, সাব অ্যারাকনয়েড স্পেস। এই হচ্ছে আপনার কোয়েশ্চেন। লেট মি শো ইউ নাও the layers. This is your skin, this is your fat, তারপরে this is your supraspinous ligament, ঠিক আছে। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট এখানে স্পাইনের উপরে, স্পাইনের বরাবর আপনার উপর বরাবর সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে। নাও তারপরে আপনার স্পাইনের মাঝখানে ধরেন এটা স্পাইন, ঠিক আছে, ধরলাম আর কি। ধরেন আপনার এই যে স্পাইন, এটা হচ্ছে স্পাইনের মাঝখানে যে লিগামেন্ট সেটা হচ্ছে আপনার ইন্টারস্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার লিগামেন্টাম ফ্লাভাম, দিস আর ইওর লিগামেন্টাম ফ্লাভাম। এবং ওর কিন্তু একটা লেয়ার সামনেও আছে, ঠিক এই সামনেও কিন্তু ছোট্ট একটু পোরশন রয়েছে। দ্যাটস দ্য টাফেস্ট স্ট্রাকচার। সো ইফ ইউ পুশ আ নিডল and you feel a slight resistance, what are you piercing? If this question, that is flavum, you are piercing the flavum. And if the resistance decreases, রেজিস্ট্যান্স যখন কমে যাবে তখন আপনি কোথায়, you already crossed the flavum, and after you cross the flavum you are in epidural space, ঠিক আছে। এই এপিডুরাল স্পেসে হচ্ছে আপনার ভেনাস প্লেক্সাস, এই আপনার ইন্টারনাল ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস, ঠিক আছে। এখান থেকে আপনার
ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, এখান থেকে আপনার ব্লিডিং হচ্ছে, এখান থেকে যদি কোনো ব্লিডিং হয় দ্যাট ইজ ফ্রম ইন্টারনাল ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস। ঠিক আছে, এই কয়টা জিনিস আপনাদের পরীক্ষায় আসবে এবং এখানে আমরা লিখে দিয়েছি যেগুলো মোস্ট কমনলি আস্কড কোয়েশ্চেন ফ্রম লাম্বার পাংচার। ঠিক আছে, নাও how do we enter the diaphragm, how do we enter the abdomen with the diaphragm? ঠিক আছে, ডায়াফ্রাম থেকে তিনটা অ্যাপারচার, তিনটা করে কন্টেন্ট আপনার, দিস ইজ আ মাস্ট। ওয়াই, কেন আপনার জন্য এটা ইম্পর্টেন্ট? তিনটা অ্যাপারচারে তিনটা করে কন্টেন্ট এবং ভার্টেব্রাল লেভেল ভেরি ইজি। ভার্টেব্রাল লেভেল আপনি T8 ভেনা কাভা দিয়ে মনে রাখবেন, চারটা ওয়ার্ড, ভেনা কাভা, চারটা চারটা কয়টা হলো? আটটা। এটা হচ্ছে T8 ভার্টেব্রাল লেভেলে। ওকে, একটা একটা করে। আর হচ্ছে আপনার ইসোফেগাস, OESOPHAGUS, 10টা, দ্যাট ইজ ইউর ইসোফেগাস T10 লেভেলে, ভেরি ইম্পর্টেন্ট। এন্ড T12 লেভেল। এখন এটা কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে কেন ওরা এত অবসেস? অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং এই T12 লেভেলেই কিন্তু আপনার সিলিয়াক প্লেক্সাস, সিলিয়াক মানে সানলাইট, আমরা এটা নিয়ে কথা বলবো, সিলিয়াক প্লেক্সাস। ওরা কেন এই কোশ্চেন নিয়ে অবসেস? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সি, ফার্স্ট কোনটা সবার উপরে? আপনার ভেনা কাভা, তাই না? T8 লেভেল। এটা এটা যদি আপনি এখানে একটা কনসেপ্ট যদি আপনি মনে রাখেন, আপনার জাস্ট আপনার ফিজিওলজি তো কি বলেন, আপনার জাস্ট কোনো ঝামেলা হবে না। কিভাবে দেখেন, আপনার ডায়াফ্রাম, এই হচ্ছে আপনার ডায়াফ্রাম রিল্যাক্সড, ঠিক আছে, তাইলে এই অ্যাপারচার দিয়ে আপনার আইভিসি ঢুকছে। ডায়াফ্রাম যদি রিল্যাক্স মানে কি, আপনার এটা লেন্থ বেশি, তাই না? এটা রিল্যাক্সড, একটা জিনিস রিল্যাক্স, এটা লেন্থ বেশি, আইভিসি ইজ নট ইন প্রেসার, ঠিক আছে। এটা আপনার থোরাসিক ক্যাভিটি, আপনি ধরে রাখেন মাঝখানে আপনার হচ্ছে লাংস। এখান থেকে আপনি সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার এতগুলা কোয়েশ্চেন পাবেন, আমি বলে বুঝাইতে পারবো না কত ইম্পর্টেন্ট। সি, এই ডায়াফ্রাম কে যদি, যখন আপনি ইন্সপিরেশন নিবেন তখন কি হবে? ডায়াফ্রাম নিচের দিকে যাবে, কন্ট্রাক্ট হবে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে এই যে ডায়াফ্রাম স্ট্রেট হয়ে গেল, তাইলে আগে এটার কার্ভ, এটা ছিল মনে করেন 10 সেন্টিমিটার, এখন হয়ে গেছে 5 সেন্টিমিটার, স্ট্রেট শক্ত হয়ে গেছে, তার মানে ও কন্ট্রাক্টেড, তার মানে ওর জায়গা কমে গেছে এবং লাংস বড় হয়েছে, তাই না? সি, তাইলে 10 সেন্টিমিটারে যদি আইভিসি এতটুকু থাকে, সেটা যখন ছোট হয়ে যাবে তাহলে আইভিসি প্রেসারে পড়বে, আইভিসির ফুটা ছোট হয়ে যাবে, আইভিসি উইল শ্রিঙ্ক। এখন ইনফেরিয়র ভেনা কাভা কি করে? ইনফেরিয়র ভেনা কাভা আপনার সারা শরীর থেকে সব ব্লাড এই ভেইন দিয়ে রিটার্ন করে, যেটাকে আমরা বলি ভেনাস রিটার্ন, তাই না? আবার বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা ছোট জায়গা, উই অল নো, ঠিক আছে। ওরা দুইজন কিন্তু ভেনাস রিটার্ন কোথায় নিয়ে আসতেছে? আপনার রাইট হার্টে। রাইট হার্ট বলতে কি? রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল। এই রাইট হার্টে যখন আপনি, তাইলে ডায়াফ্রাম যখন চাপে থাকলো তখন ইনফেরিয়র ভেনা কাভা সাইজে ছোট, ইনফেরিয়র ভেনা কাভার ফুটা ছোট হয়ে গেছে, তাইলে ওখান দিয়ে ব্লাড কম আসবে। সিম্পল হিসাব, সোজা বাংলায় বলতে গেলে, তার মানে আপনার ভেনাস রিটার্ন কম। যখন আপনার ভেনাস রিটার্ন কম, তখন ও লাংসে কম ব্লাড দিবে, সিম্পল। লাংস আবার লেফট হার্টে কম ব্লাড দিবে। লেফট হার্টের কাহিনী কি? লেফট হার্ট যতটুকু ব্লাড পাবে ও ততটুকু ডাইলেট হবে, ঠিক আছে। এখন লেফট হার্টে আগে আমি দিতাম 10 লিটার, তাইলে ও কত বড় হইতো? এত বড় হইতো। এখন আমি দিলাম 5 লিটার, তাইলে কি অত বড় হবে? হবে না, ও ছোট হবে। এবং এই বড় হওয়াটাকে আমরা বলি ডায়াস্টোল, ঠিক আছে। ডায়াস্টোল শেষে ওর যতটুকু ব্লাড ওর কাছে থাকবে ততটুকু হচ্ছে ওর এন্ড ডায়াস্টোলিক ভলিউম। সি, ওর কাছে ব্লাডই আসছে কম, 5 লিটার, ব্লাডই আসছে কম, ভেনাস রিটার্ন কম, তাইলে ওর এন্ড ডায়াস্টোলিক ভলিউমও কম। এখন হার্ট মাসেলের একটা আপনার প্রপার্টি হচ্ছে, হার্ট মাসেলের মধ্যে গেট থাকে। কি গেট? ক্যালসিয়ামের গেট। ও যত স্ট্রেচ হবে গেট তত বড় হবে এবং ক্যালসিয়াম তত বেশি ঢুকবে। গেট ও যত কম বড় হবে গেট তত কম খুলবে। আগে ঢুকতো 10টা ক্যালসিয়াম, এখন যেহেতু ওর 5 লিটার হয়ে গেছে ঢুকছে 5টা ক্যালসিয়াম।
ক্যালসিয়ামের সাথে সম্পর্ক কি? ক্যালসিয়াম কন্ট্রাকশন করে, সি ফর ক্যালসিয়াম, সি ফর কন্ট্রাকশন। এখন ওর যদি এন্ডাস্টলিক ভলিউম কমে যায় তাহলে ও কম ডায়াস্টল হবে, তাহলে ক্যালসিয়াম কম প্রবেশ করবে, যার ফলে ক্যালসিয়াম যত বেশি ফোর্স তত বেশি, ফোর্স অফ কন্ট্রাকশন তত কম হবে, তাই না? আর যেহেতু ও ব্লাড কম পেয়েছে, ও কার্ডিয়াক আউটপুটও দিবে কম, কারণ ও পাইছেই কম। ভেনাস রিটার্ন কম, এন্ডাস্টলিক ভলিউম কম, কার্ডিয়াক আউটপুট কম, ওর ফোর্সও কম, তার মানে বিপিও কম। সিম্পল অ্যাজ দ্যাট। যখনই ভেনাস রিটার্ন কম হবে তখন ওর এন্ডাস্টলিক ভলিউম কম হবে, এন্ডাস্টলিক ভলিউম কম হলে কি হবে? হার্ট কম ডায়াস্টল করবে, যার ফলে ক্যালসিয়াম কম এন্ট্রি করবে, যার ফলে ফোর্স অফ কন্ট্রাকশন কমবে, যার ফলে কার্ডিয়াক আউটপুট কমবে, যার ফলে ওই মানুষের বিপি কমবে। সো দ্যাটস ওয়াই ইন ইন্সপিরেশন বিপি স্লাইটলি লো। এখন এটা আপনি কি কি কোয়েশ্চেন পাবেন? অনেক কোয়েশ্চেন পাবেন। যদি আপনাকে কেউ ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দেয়, আইপিপিভি, পজিটিভ একটা প্রেসার আপনি লাংসে দিয়ে রেখেছেন, লাংসকে ফুলায় রেখেছেন আপনি আগে থেকেই, তাহলে তাহলে আপনার কি হবে? এই ডায়াফ্রাম চাপে থাকবে, ডায়াফ্রাম যখনই চাপে থাকবে ইনফিরিয়র ভেনা কাভা সাইজ ছোট হয়ে যাবে, আপনার ভেনাস রিটার্ন কম হবে, আপনার এন্ডায়াস্টলিক ভলিউম কম হবে। এন্ডায়াস্টলিক ভলিউম মানে কি? ডায়াস্টল করার শেষে যতটুকু ভলিউম, এবং এটা তো একটা লোড, এবং এই লোডটা কার্ডিয়াক আপনার হার্ট মাসেল কি করবে? এই লোডটা সারা শরীরে পাঠাবে। এখন পাঠানোর আগে যে লোড, পাঠানোর আগে যে লোড, দ্যাট ইজ প্রিলোড। সো এভরিথিং ইজ কানেক্টেড টু ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন কম, সো এন্ডাস্টলিক ভলিউম কম, প্রিলোড কম, ফোর্স অফ কন্ট্রাকশন কম, বিপি কম, সো পার্সন উইল গেট হাইপোটেনশন। এই কোশ্চেন আপনি পাবেন। সেকেন্ডলি, আপনি যখন ল্যাপারোস্কোপিক সার্জারি করবেন তখন দেখবেন যদি আপনি অ্যাসিস্ট করে থাকেন, কখনো কখনো সার্জনরা বলে এই গ্যাস ছাড়, গ্যাস ছাড়, গ্যাস ছাড়। কেন বলে? কারণ আপনি তখন নিউমোপেরিটোনিয়াম ক্রিয়েট করেছেন কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে, যেটা আপনার ডায়াফ্রামকে চাপে রেখেছে। যে দিক থেকে আপনি চাপ দেন, ডায়াফ্রামকে যদি আপনি চাপে রাখেন তাহলে ডায়াফ্রামের ফুটা ছোট হয়ে যাবে ইনফেরিয়র ভেনা কাভা, যার ফলে আপনার তখন আপনার কি হয়েছে? তখন সে মনিটরে দেখতে পেয়েছে পেশেন্টের বিপি কমে যাচ্ছে, তার মানে ডায়াফ্রাম চাপে আছে। ইউ রিলিজ দ্য গ্যাস, রিলিজ দ্য গ্যাস and BP will go up. This is the basic. এই জন্য আপনার এই ডায়াফ্রামের এই তিনটা ফুটা নিয়ে তারা এত বেশি obsessed. They ask you so much question from this area because if you know why IVC here is very important, because it will give you the venous return you need to maintain during operation and laparoscopic operation. ঠিক আছে? এগুলো আমরা ফিজিওলজিতে পড়বো এবং আমরা রিভিশনের সময় পড়বো, এবং এখান থেকে আপনি কোয়েশ্চেন পাবেন, এগুলা দিয়ে আপনি পাস করবেন, আপনার টেনশনের কিচ্ছু নাই। আপনি জাস্ট কোনোদিনও বলবেন না এতবার করে আমি এক একটা জিনিস পড়াই। এনিওয়ে, এই যে প্রথমবার বললাম, আরো 1000বার বলবো আমি, নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। আপনার মুখস্থ হয়ে যাবে সিরিয়াল। যাই হোক, এই হচ্ছে আপনার আইভিসি, এটা কোন দিক দিয়ে? T8। এবং আপনাকে মনে রাখবে বাকি দুইটা কি কি স্ট্রাকচার এদিক দিয়ে ঢুকে। ঠিক আছে? জাস্ট আইভিসির সাথে মনে রাখবেন ওর সাথে কিছু লিম্ফেটিক এন্ড টার্মিনাল ব্রাঞ্চ অফ রাইট ফ্রেনিক নার্ভ, নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে? ইসোফেগাসের সাথে মনে রাখতে হবে আপনার ইসোফেগাস ভেগাস। উই হ্যাভ সিন যে ট্রাকিয়ার পরে, ট্রাকিয়ার এখানে, ট্রাকিয়া যেখানে বাইফার্কেট হয়েছে এই পর্যন্ত ভেগাস যে আপনার পাশ দিয়ে আসতে থাকে, তারপরে এটার উপরে প্লেক্সাস গঠন করে ট্রাকিয়া, এবং তার নিচে ইসোফেগাসের উপরে প্লেক্সাস ও গঠন করে কি? ভেগাল প্লেক্সাস। ইসোফেগাস ভেগাস, এটা আপনাকে মনে রাখতে হয়, এমনি মনে থাকবে, টেনশনের কিছু নাই। এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেসেলস, এই ব্যাপারে আমরা পড়বো, আমাদের মনে থাকবে, টেনশনের কিছু নাই। দেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখন আপনি বলতে পারেন ভাই ইনফেরিয়র ভেনা কাভা নিয়ে এত কথা বললেন, অ্যাবডোমিনাল অ্যাওর্টার কি এরকম কোনো ইফেক্ট নাই? নো, অ্যাবডোমিনাল অ্যাওর্টার এইরকম কোনো ইফেক্ট নাই। কারণ কি? ও হচ্ছে ডায়াফ্রামের দুইটা ক্রাক্সের মাঝখানে, ও কোনো ফুটার মধ্যে না। ডায়াফ্রামের দুইটা ক্রাক্সের মাঝখানে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ও কোনো ফুটার মধ্যে না। ডায়াফ্রামের দুই পাশে দুইটা ক্রাক্স যেটা লাগছে, এবং ও হচ্ছে এদিক দিয়ে নেমে গেছে জাস্ট হালকা করে। ঠিক আছে? ও কোনো ছিদ্রের মধ্যে দিয়ে নামে নাই। এর জন্য ডায়াফ্রামকে আপনি যতই চাপ দেন
যতই চাপ দেন এই এওটার উপরে কোনো চাপ পড়বে না, সব চাপ পড়বে আপনার এই ইনফিরিয়র ভেনা কাভার উপরে, বিকজ ইট উইল গিভ ইউ দ্য ভেনাস রিটার্ন। এটা আমরা জাস্ট এখানে উল্লেখ করে দিয়েছি। তিনটা করে অ্যাপারচার আপনি মনে রাখবেন এবং এটা আপনি রিডিং করবেন, নট ইম্পর্টেন্ট, এটা আপনি রিডিং করবেন। এটা কি? এটা হচ্ছে আপনার ডায়াফ্রামের আর্টারি সাপ্লাই, ভেইনস এন্ড নার্ভ সাপ্লাই, নট ইম্পর্টেন্ট। খালি আমি যেটা বলবো সেটা শুধু মনে রাখেন। দিস ইজ ইউর ডায়াফ্রাম, দিস ইজ ইউর সেন্ট্রাল পোর্শন, এখানে আছে আপনার হার্ট, ঠিক আছে? ডায়াফ্রামের সেন্ট্রাল পোর্শন ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ and peripheral portion is supplied by intercostal and subcostal nerve. জাস্ট এটা যেটা আমি বলে দিলাম এটা শুধু মনে রাখবেন। সি, কেন আমি এটা বললাম? আপনার হয়েছে এমআই, এমআই মোস্ট কমন কি? ইনফিরিয়র আর হচ্ছে অ্যান্টেরিয়র। জাস্ট এটা মনে রাখেন, বেশি আপনার দরকার নাই। দেখেন আপনার হয়েছে এমআই, সেন্ট্রাল পোর্শনে কে সাপ্লাই দেয়? ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কি? C345, C345 ডার্মাটম করে আপনার কান্দের কাছে, টিপ অফ শোল্ডার 345। তাহলে আপনার যদি ডায়াফ্রামের সেন্ট্রাল পোর্শনে কোনো প্রবলেম হয়, অথবা ফ্রেনিক নার্ভের একটা ব্রাঞ্চ কিন্তু আপনার এই আপনার গল ব্লাডার এটাতেও আছে, ঠিক আছে? যদি গল ব্লাডারের কোনো ব্যথা হয় সেটা যাবে কই? সেটা যাবে আপনার শোল্ডার টিপে, শোল্ডার টিপে। নাও আপনাকে বললো ডায়াফ্রামের প্রবলেম, স্প্লিনের প্রবলেম, স্প্লিন এই জায়গায়, এবং ব্যথা শোল্ডারে যায় নাই, ব্যথা গেছে অ্যাবডোমেনে। দেখেন তো এরা কারা? যারা নিচের দিকে মুখ করে আছে, হিওর ইন্টারকোস্টাল এন্ড সাবকোস্টাল নার্ভস, ঠিক আছে? সো আপনার হার্টের ব্যথা হোক, হার্টের ব্যথা হোক, পেরিকার্ডিয়াম অফ দা হার্ট, পেরিকার্ডিয়াম দেখেন অ্যানাটমিক্যাল ভেরিয়েশনসও আছে এবং আরো অনেক ব্যাপার আছে। ধরেন এখানে আপনার হইছে এমআই, কিন্তু আপনাকে বলছে ব্যথা উপরে যায় নাই, ব্যথা গেছে পেটে, ব্যথা গেছে পেটে, মানে পেটে আর কি, সরি কি লিখলাম এটা, অ্যাবডোমেনের, অ্যাবডোমেনে পেইন গেছে ডায়াফ্রাম থেকে, ঠিক আছে? অ্যাবডোমেনে পেইন গেছে, তাইলে কে নিয়ে গেছে সেটা? আপনার ইন্টারকোস্টাল এন্ড সাবকোস্টাল নার্ভ। এইটুকুই আপনার জন্য ইম্পর্টেন্ট, ইন্টারকোস্টাল আর সাবকোস্টাল নার্ভ থেকে। আর যদি আপনাকে বলে টিপ অফ শোল্ডারে গিয়েছে, কে নিয়ে গেছে সেটা? সেটা নিয়েছে ফ্রেনিক নার্ভ। এইটুকু শুধু আপনি মনে রাখেন, এই যে লিখে দিয়েছি সেন্ট্রালি ফ্রেনিক এন্ড পেরিফেরালি ইন্টারকোস্টাল এন্ড সাবকোস্টাল নার্ভ। দেন উই টক অ্যাবাউট প্লেন। এগুলো আপনি রিডিং করবেন, নট ইম্পর্টেন্ট, এগুলো আপনি রিডিং করবেন, ঠিক আছে? আপনি কি পড়বেন? জাস্ট ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেন কি? পাইলোরাস দিয়ে যে প্লেন যায় সেটাই ট্রান্সপাইলোরিক প্লেন। উই হ্যাভ সিন ইন আওয়ার ডায়াগ্রাম যে এই লেভেলে আপনার কি কি থাকে, এই লেভেলে যা যা থাকে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আপনি যেটা সব থেকে বেশি ভুলে যাবেন, দ্যাট ইজ ইয়োর স্পাইনাল কর্ড টার্মিনেশন। দেখেন উই অল নো স্পাইনাল কর্ড টার্মিনেটস ইন অ্যাডাল্ট এট দ্য লেভেল অফ L1, কিন্তু এই জিনিসটাই যদি আপনাকে বলে ট্রান্সপাইলোরিক প্লেন, তখন আপনার কিন্তু কনফিউজড লাগবে। দেখেন তো আমাদের ট্রান্সপাইলোরিক প্লেনটা কোথায়? ট্রান্সপাইলোরিক প্লেনটা কিন্তু L1 ভার্টেব্রাল লেভেল, L1 ভার্টেব্রাল লেভেল। তাইলে যদি আপনাকে বলে ট্রান্সপাইলোরিক প্লেনে স্পাইনাল কর্ড শেষ হয়, সেটা কি ভুল? না, দ্যাটস ভেরি ইজি, তাই না? এখন এখন আপনার এই জিনিসটা সবার আগে আপনি মনে রাখবেন, কারণ বাকি জিনিস আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন, আপনার মনে থাকবে। আমি কি কি মেনশন করি যে জিনিসগুলো আপনি ভুলে যাবেন এবং পরীক্ষায় আসে, ঠিক আছে? দ্যাট ইজ ইয়োর এন্ড অফ স্পাইনাল কর্ড, ঠিক আছে? এন্ড অফ স্পাইনাল কর্ড জাস্ট এই লেভেল অথবা একটু নিচে, এই লেভেলে কিন্তু স্পাইনাল কর্ড শেষ হবে। দেন আর কি আছে? আর সব আপনি জানেন, আর সব আপনি জানেন L1 ভার্টেব্রা, পাইলোরাস অফ স্টোমাক, হাইলাম অফ দ্য কিডনি, রাইট কিডনির আপার, রাইট হাইলামের আপার বর্ডার এন্ড লেফট হাইলামের লোয়ার বর্ডার। কারণ কি? কারণ হচ্ছে আপনার রাইট সাইডে এখানে আপনার লিভার আছে না, ও একটু এটাকে চাপ দিয়ে নিচের দিকে রাখে, এই জন্য রাইট হাইলামের আপার বর্ডার আপনি পাবেন L1 এ, এবং লেফট হাইলামের, লেফট কিডনি হাইলামের লোয়ার বর্ডার অ্যাপ্রক্সিমেটলি। এখন দেখেন এগুলা কিন্তু আপনার বইয়ের পড়া। আপনি যখন একটা পার্সনের, আপনি যখন একটা মানুষের পেটটা কাটবেন, ভিতরে যখন ঢুকবেন, তখন কিন্তু আপনি অনেক ভ্যারিয়েশন পাইতে পারেন। আপনি শুধু যেটা মোস্ট কমন সেটা আপনি পাবেন। ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট হিউম্যান অ্যানাটমি ইন
ক্লিনিক্যাল লেভেল। আপনি যখন ওপেন করবেন আপনি এটা এলোমেলো পাইতে পারেন, দেখা যাবে ওর পাইলোরাস আপনার উপরে, ঠিক আছে। আপনি ধরেন একটা লম্বা মানুষ অথবা একটা লোক দাঁড়ায় আছে, আপনি কি মনে করেন ওর স্টোমাক L1 লেভেলে থাকবেন? না। একটা মানুষ ধরেন ইফতার করে প্রচুর খাওয়া দাওয়া করছে, স্টোমাক অনেক ভারী, আপনি কি মনে করেন ওর L1 লেভেলে থাকবেন? না, অসম্ভব, এটা নিচের দিকে নেমে যাবে। ভেরি সিম্পল। সো ডোন্ট স্ট্রেস অ্যাবাউট দিস থিংস, ইউ জাস্ট নো দ্য বেসিক থিং যে এখানে থাকার কথা। তার মানে এই না যে সবসময় এখানে থাকবে, দে উইল বি স্লাইটলি আপার লোয়ার এরকম থাকতে পারে, ইট হ্যাপেন্স। সি, কিন্তু জাস্ট বেসিক স্ট্রাকচার গুলো আপনার মনে রাখতে হবে যে এগুলা থাকার কথা। ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। নেক অফ প্যানক্রিয়াস, উই অল নো। কারণ কি আমরা প্যানক্রিয়াসের ছবিটা দেখলাম, এটা কিন্তু আপনার এই দেখেন ও কিন্তু এইরকম, এরকম ভাবে ও কিন্তু পিছনের দিকে চলে গেছে। সো ইউ উইল ফাইন্ড দ্য নেক। এবং বডি কি হবে? বডি দেখবেন উপরের দিকে চলে গেছে। টেইল এখানে কি আছে? এখানে আছে স্প্লিন, ঠিক আছে। Origin of portal vein, that is very important. Origin of portal vein, transverse mesocolon, জাস্ট পড়ে ফেলবেন সেকেন্ড পার্ট অফ ডিউটেরাম। কেন আমি পড়লাম? কারণ হচ্ছে আমরা যে যে কোম্পানিকে বা যে পাবলিকেশনস কে আমাদের বই পাবলিশ করতে দিয়েছিলাম, তারা কিন্তু খুবই কিছু কিছু জায়গায় ব্লান্ডার করেছে, এই জন্য একটু পড়ে নেওয়া ভালো। সিরিজ পিকচার, কেন আমি এটা এখানে পিকচারটা দিলাম? দেয়ার আর রিজন, ইউ উইল হ্যাভ কোয়েশ্চেন। এখানে আপনার লিনিয়া অ্যালবা যেটা আমি আপনাকে দেখিয়েছি, এবং এই বরাবর আপনার এই রেকটাস অ্যাবডোমিনিস, জাস্ট সবুজ রং করে দিলাম পুরাটা যাতে বুঝতে সুবিধা না হয়। এটা এমনি গোল, যদি আপনি বডি বিল্ডারদের ছবি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন এখানে আপনার একটা এই সেমি লুনার একটা লাইন রয়েছে যেটার নাম লিনিয়া সেমি লুনারিস। আপনাকে কোয়েশ্চেন দিবে টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজে আপনি চাপ দিয়েছেন, অথবা টিপ অফ নাইন্থ কোস্টাল কার্টিলেজ, অথবা আপনাকে শুধু কোস্টাল কার্টিলেজ বরাবর একটা বুলেট ঢুকছে, এই কথা বলবে। জাস্ট রাইট সাইড অফ লিনিয়া সেমি লুনারিস, হোয়াট আর দ্য অর্গান দ্যাট ইজ injured, that is your gallbladder fundus, that is your gallbladder fundus, কারণ এটা মোস্ট সুপারফিশিয়াল। এখন যদি আপনাকে gallbladder fundus না বলে বলে right lobe of liver, will that be wrong? No, that will be true too, কারণ এখানে আপনার right lobe of liver কিন্তু রয়েছে, ঠিক আছে। you just know যে যে ওরিয়েন্টেশন, নাও ইউ হ্যাভ দ্য ওরিয়েন্টেশন, রাইট? নাও ইউ হ্যাভ দ্য ওরিয়েন্টেশন। এখানে আমি দেখলেই আপনি তিনটা মাসেল এখন আমাকে বলে দিতে পারবেন যে এটা এক্সটার্নাল অবলিক, এটা ইন্টারনাল অবলিক, এটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এবং এই সাদাটা ট্রান্সভার্সালিস ফাসা। উই অল নো ইট, ঠিক আছে। এবং এখানে আপনার এই যে পোস্টেরিয়র রেকটাস শীথ, অ্যান্টেরিয়র রেকটাস শীথ, এবং মাঝখানে সামনে প্লাস্টিক, পিছনে প্লাস্টিক, এবং মাঝখানে মাসল, দ্যাট ইজ ইউর রেকটাস অ্যাবডোমিনিস, rectus abdominis muscle. Now, let me tell you one thing. The thing is, rectus abdominis muscle, rectus abdominis muscle এর একটা কাহিনী আছে। আপনার আম্বিলিকাসের নিচে আর আম্বিলিকাসের উপরে, যারাই সি সেকশন অ্যাসিস্ট করেছেন তারা জানেন, তারা দেখেছেন যে এইখানে আমরা ফেনেস্ট্রিয়াল ইনসেশন দেই, যেটাকে আমরা সি সেকশনের ইনসেশন বলি। এবং আপনাকে এই কোশ্চেনটা ওরা খুব কমনলি করে যে ফেনেস্ট্রিয়াল ইনসিশনে আপনি কোন কোন লেয়ার পার হবেন, কোন কোন লেয়ার পার হবেন। দেখেন সামনে থেকে গেলে আমরা কি পাবো? অ্যান্টেরিয়র রেকটাস শীথ, তাই না? তারপরে আমরা কি পাবো? রেকটাস মাসল। রেকটাস আমরা কি করি? রেকটাস যারা যারা দেখেছেন তারা জানেন রেকটাস ডিভাইড করি আমরা। রেকটাস কিন্তু মাঝখান দিয়ে কাটি না, রেকটাস কিন্তু ডিভাইড করি। আমি কি করতাম? আমি শুধু ক্লোজ করতাম, এই জন্য আমার এটা মনে আছে, শেষের দিকে ক্লোজ করতাম, শুরুর দিকে আমাকে ক্লোজ করতে দিত তা না। যখন আমার 500, 600, 1000 পার হয়ে গেছে তখন আমাকে ক্লোজ করতে দিত। তো এইটা আপনি ক্লোজ করতে গেলে দেখবেন যে রেকটাস কিন্তু আমরা রিট্রাক্ট করি, মানে রেকটাস কিন্তু আমরা কাটি না, উই ডোন্ট কাট দ্য রেকটাস, দ্যাটস নট ইম্পর্টেন্ট। রেকটাসের পিছনে কিন্তু সরাসরি আপনি পাবেন পেরিটোনিয়াম, সরাসরি পেরিটোনিয়াম। বলে না রেকটাসের পরেই কি? পেরিটোনিয়াম, যেটা ছোট্ট একটা স্ট্রাকচার, সাদা রঙের স্ট্রাকচার, যেটা ওই যে আপনার ওই যে আর্টারি দিয়ে বা ই দিয়ে, যেগুলা গরিব হাসপাতাল তারা আর্টারি দিয়ে তোলে, যারা বড় লোক তারা হয়তো অন্য কিছু দিয়ে তোলে, আরো বড় সড়ো কোনো কিছু দিয়ে। যাই হোক, আর্টারি তো দূরে রাখে, যাই হোক একদম মানে আপনার মিডিয়াম সাইজ যেগুলা, সেগুলা দিয়ে তোলে, তুলে যে ওই যে ছোট্ট করে কাটে সাদা রঙের স্ট্রাকচারটা, যার উপরে কিছু ফ্যাট থাকে, সেটা হচ্ছে আপনার পেরিটোনিয়াম, তাই না? এবং সেটার পরেই আমার অর্গান। পেরিটোনিয়ামের কোন লেয়ার? প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আম্বিলিকাসের নিচে কোনো পোস্টেরিয়র রেকটাল শীথ নাই।
পোস্টেরিয়র রেকটাস শীথ নাই। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে আপনার এখানে একটা আর্কুয়েট লাইন আছে আম্বিলিকাসের পরে, ঠিক আছে, যার নিচে কোনো পোস্টেরিয়র রেকটাস শীথ নাই। সরাসরি কি আছে? পেরিটোনিয়াম। এই ব্যাপারে আমরা সার্জারিতে পড়বো, সো টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে, রেকটাস মাসেলের পরেই আমরা কি পাবো? ফাসা ট্রান্সভার্সালিস আর এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট। উই ডোন্ট হ্যাভ পোস্টেরিয়র রেকটাল শীথ। এই জিনিসটা আপনাকে জিজ্ঞেস করে। আর তার আগে কি আছে? রেকটাস শীথ অ্যান্টেরিয়র, rectus muscle, rectus sheath posterior, and aponeurosis of transversus abdominis, fascia transversalis, ওই আপনার aponeurosis of transversus abdominis বা ওইটা আপনার fascia transversalis, দুইটার একটা, আর এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট এবং প্যারাইটাল পেরিটোনিয়াম। ভিসেরাল কোনটা? ভিসেরাল ভিসেরার সাথে লাগানো থাকে একদম, দ্যাট ইজ ভিসেরাল, সিম্পল এজ দ্যাট। নাও থিং ইজ দ্যাট যে এখন উপরে আর নিচে আম্বিলিকাসের উপরে মনে রাখবেন আপনার ইন্টারনাল অবলিক আই যায় একদিকে ও যায় একদিকে, মাঝখানে থাকে আর রেকটাস। ইন্টারনাল অবলিকের যে অ্যাপোনিউরোসিস রয়েছে, আমি জানি ক্লাস শেষে আপনারা কোয়েশ্চেন করবেন ভাইয়া তাহলে অ্যাকচুয়ালি লেয়ারটা কি হবে, তারপরে কি এইটা নাকি ওইটা? দেখেন ওটা নিয়ে স্ট্রেস নেওয়ার কিছু নাই, আমরা সার্জারিতে আবার করবো। আমি আপনাকে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। দ্যাট ইজ, তার পিছনে কি আছে? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তাহলে ওর একটা অ্যাপোনিউরোসিস থাকবে। এবং তার পিছনে কি আছে? ফাসা ট্রান্সভার্সালিস, তাইলে ওর একটা লেয়ার থাকবে, সিম্পল। তার পিছনে কি আছে? প্যারাইটাল পেরিটোনিয়াম বা পিপি, সিম্পল। আর ইন্টারনাল অবলিকের অ্যাপোনিউরোসিস যেটা, ওটা দুই ভাগ হয়ে রেকটাসকে কভার করে ফেলবে। এই দুই ভাগটাই হচ্ছে আপনার রেকটাস শীথ অ্যান্টেরিয়র, রেকটাস শীথ পোস্টেরিয়র। এবং ইন্টারনাল অবলিকের আগে কে ছিল? ইন্টারনাল অবলিকের আগে এক্সটার্নাল অবলিক ছিল, এক্সটার্নাল অবলিক মাসল, এবং তারপরে ওর অ্যাপোনিউরোসিস এটার সামনে। তাহলে আপনি নিজে নিজে জাস্ট এটা সিরিয়ালটা বানায় ফেলবেন, খালি আপনি সব দেখে মুখস্থ করবেন তা না। ঠিক আছে, জাস্ট আমি বলে দিলাম, ওইভাবে আপনি সিরিয়ালটা ঠিক করে ফেলবেন। এখন দেখেন আম্বিলিকাসের নিচে কি হবে। আম্বিলিকাসের নিচে প্রথমে থাকবে এক্সটার্নাল অবলিক, তাই না? এই এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরোসিস, অ্যাপোনিউরোটিক লেয়ার। তারপরে থাকবে ইন্টারনাল অবলিক, তাই না? ইন্টারনাল অবলিকের অ্যাপোনিউরোসিস, অ্যাপোনিউরোটিক লেয়ার। তারপরে থাকবে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এইটার লেয়ার। এই তিনটা চলে যাবে তখন এটার সামনে, এবং ফাসা ট্রান্সভার্সালিস থাকবে পিছনে, এবং প্যারাইটাল পেরিটোনিয়াম থাকবে তারপর। বুঝতে পেরেছেন? এইটাই। এবং তারপরে কিছু ফ্যাট থাকবে, এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে। আই আই থিঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জিনিসটাই শুধু আপনার জানতে হবে, আর কিচ্ছু না। এক মিনিট গাইস, আরেকটা জিনিস আমি বলতে চাই, যে জিনিস আমি আপনাকে দেখালাম। তিনটা ল্যান্ডমার্ক শুধু মনে রাখেন। একটা হচ্ছে আপনার নিপল, আরেকটা হচ্ছে আপনার আম্বিলিকাস, আরেকটা হচ্ছে আপনার ইনগুইনাল লিগামেন্ট। ঠিক আছে, আপনার নিপলের ডার্মাটোম হচ্ছে T4, আপনার আম্বিলিকাসের ডার্মাটোম হচ্ছে T10। ঠিক আছে, এবং এবং আপনার ইনগুইনাল লিগামেন্টের ডার্মাটোম হচ্ছে L1। এটা সরাসরি কোয়েশ্চেনও আসে, আবার কিন্তু আপনার মনে রাখতেও এই ব্যাপারটা আপনি মনে রাখবেন। দেখেন দেখেন এখন এই তিনটা কেন মনে রাখবেন? আপনাকে যদি কোনো প্লেস দেয় যেটা আপনার নিপলের উপরে, তাহলে আপনি হিসাব করতে পারবেন, হয় এটা T3 নইলে T2। আর যদি T4 আর T10 এর মাঝখানে কোনো জায়গা দেয়, আপনি হিসাব করতে পারবেন এটা T5, T6, T7, জাস্ট হিসাব করে ফেলতে পারবেন। এবং আম্বিলিকাস হচ্ছে T10। ঠিক আছে, এখন ইনগুইনাল লিগামেন্ট হচ্ছে L1। আপনাকে যদি কোয়েশ্চেন করে যে ইনগুইনাল লিগামেন্ট সার্জারি হবে, ঠিক আছে, অথবা অ্যাপেন্ডিসেক্টমি হবে, আমরা লেন্স ইনসিশন দিব। লেন্স ইনসিশন কি রকম? এইরকম লেন্স ইনসিশন, এইরকম। ঠিক আছে, এইটাই বলবে, কারণ ওরা আর গ্রিড আয়রন ইনসিশন দেয় না, গ্রিড আয়রন আর দেয় না। কারণ হচ্ছে আপনার লেস কসমেটিক, এটা মোস্টলি ওরা অ্যাপেন্ডিসেক্টমি করে। যাই হোক, এখন আপনাকে জিজ্ঞেস করবে যে তাইলে আমরা ব্লক কোথায় দিব। দেখেন, তাইলে আমরা ব্লক কোথায় দিব? এই যে T12 লেভেলে ব্লক দিলে আমার কাজ হয়ে যাবে। T12 লেভেলে ব্লক দিলে
আপনার T12 L1 দুইটাই কভার করবে, তাই না? আমরা একটু উপরে ব্লক দিব। ঠিক আছে, এই কোশ্চেনটাই আসে পরীক্ষায় এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এইটুকু জানলে আপনার জন্য যথেষ্ট। দেন এখানে যা কিছু আছে আমি আপনাকে মুখে যা বললাম আপনি রিডিং করবেন। অরিজিন ইনসারশন নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। ইনারভেশন নট ইম্পর্টেন্ট, অ্যাকশনও নট ইম্পর্টেন্ট। স্টিল আপনি চাইলে পড়তে পারেন। দেন এই যে আমরা জাস্ট এখানে কিছু ইনসেশন দিয়ে দিয়েছি জাস্ট টু বি ওরিয়েন্টেড, জাস্ট টু বি ওরিয়েন্টেড, কারণ ভবিষ্যতে যাতে আমরা যাতে আমরা সার্জারি পড়ার সময় বুঝতে পারি। নাও উই টক অ্যাবাউট ইনগুইনাল রিজন। ইনগুইনাল রিজন উই হ্যাভ সিন ইট ফ্রম, সামনে থেকে দেখেছি আমরা, এখন আমরা পেছন থেকে দেখছি। আমরা ছবিতে সামনে থেকে দেখেছি কি ছিল আমাদের এক্সটার্নাল অবলিক মাসল, তারপর এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, তাই না? এই এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস গিয়ে এখানে ইনগুইনাল ক্যানাল বানিয়েছে, তাইলে ফ্লোরে হবে কি আমাদের ইনগুইনাল লিগামেন্ট বা এই এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস এর পরে ইনগুইনাল লিগামেন্ট। এখন রুফে কি দেখাইলাম আমি আপনাকে, এই যে ইন্টারনাল অবলিক, ঠিক আছে, এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস কিন্তু রুফেও থাকে কিছু জায়গায় এবং পোস্টেরিয়রলিও থাকে। পোস্টেরিয়রলি আমরা কি বলেছি? পোস্টেরিয়রলি তাইলে কি দেখতে পাচ্ছি? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস কিছু জায়গা, এবং মিডিয়ালি আমরা কি দেখেছিলাম? ইফ উই রিমেম্বার, কনজয়েন্ট টেন্ডন, কনজয়েন্ট টেন্ডন। এবং মোস্ট পোস্টেরিয়র স্ট্রাকচার যেটা আর কিছু থাকবে না থাকবে, দ্যাট ইজ ফাসা ট্রান্সভার্সালিস। যে ফাসা ট্রান্সভার্সালিসেই মোটামুটি ছিদ্রটা আপনার। বাকি সবাই কি হয়েছে? বাকি সবার মাঝখানে কিন্তু ছিদ্র না, বাকি সবাই কিন্তু যখন দেখছে কিছু একটা বের হচ্ছে ও কিন্তু ওপর দিয়ে গিয়ে পরে ইনসার্ট হয়েছে। বুঝতে পেরেছেন? ওপর দিয়ে গিয়ে পরে ইনসার্ট হয়েছে। ওরা কিন্তু ওদের মাঝখানে কোনো ছিদ্র নাই, ওরা জাস্ট অরিজিন ইনসার্শনের জায়গা থেকেই ওরা ওইটুকু জায়গা বাদ রেখে ওদের অরিজিন এবং ইনসার্শন হয়েছে, শুধু এটা মনে রাখবেন। ব্যাস, আই থিঙ্ক কোনো প্রবলেম নাই, থাকার কথা না, থাকবে না, অসম্ভব, অসম্ভব। এখান থেকে কম্পোনেন্ট পড়বেন আপনি, কম্পোনেন্ট স্পারমাটিক কর্ড ইন মেল, রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস ইন ফিমেল। একটা জিনিস বলে রাখতে চাই, রাউন্ড লিগামেন্ট কিন্তু রাউন্ড। এই ধরলাম আমার ইউটেরাস, ইউ দিয়ে আঁকে রাউন্ড লিগামেন্ট কিন্তু রাউন্ড, ঠিক আছে? রাউন্ড লিগামেন্ট কিন্তু রাউন্ড। জাস্ট এটা কেন বললাম আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন। জাস্ট এটুকু, রাউন্ড লিগামেন্ট ইজ রাউন্ড, এটুকু লিখে রাখেন, দেখবেন যে ঠিক এক সময় গিয়ে কাজে লাগছে। আমি জানি, এর জন্য আগে বলে রাখলাম। বোথ ইন মেল এন্ড ফিমেল আপনি কি কি পাবেন? ইলিও ইনগুইনাল নার্ভ, কি বলেছি? ও কিন্তু ক্যানালের ভিতরে ঢুকে না, ও কিন্তু ক্যানালের উপর দিয়ে যায়, ঠিক আছে? only travels a part of inguinal canal exiting via superficial inguinal ring but does not pass through deep inguinal ring. Very important. This nerve is most at risk of damage during an inguinal hernia repair or appendicectomy. আপনাকে বললো, আপনাকে এরকম কোয়েশ্চেন দিবে যে অ্যাপেন্ডিসেক্টমি করা হয়েছে অথবা ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার করা হয়েছে, তারপরে আপনার রুট অফ পেনিসে বা পেশেন্টের, সরি আপনার না, পেশেন্টের রুট অফ পেনিসে কোনো সেন্সেশন নাই, ঠিক আছে? কি হবে? ইয়োর ইলিও ইনগুইনাল নার্ভ ইজ গন। কারণ হচ্ছে আপনার স্ক্রোটাম এবং ল্যাবিয়া মেজরা বা মাইনরা, কারণ কি দুইটার অরিজিন এক। এত ডিটেইলস আপনার জানার দরকার নাই, যেটা যেটার অরিজিন মানে এমব্রায়োলজিক্যাল অরিজিন জানতে হবে আমি বলে দিব। এই স্ক্রোটাম বা ল্যাবিয়া মেজরার লিম্ফ ড্রেনেজ হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল, ওকে, এবং নার্ভ সাপ্লাই হচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ। স্ক্রোটামের অ্যান্টেরিয়র সারফেসের টোটালটাই ইলিও ইনগুইনাল দিয়ে সাপ্লাই হয়, কিন্তু কিছু ল্যাটারাল পার্ট এবং আপনার ক্রিম্যাস্টার মাসল is supplied by genital branch of genitofemoral nerve. দেখেন আমি আপনাকে শর্টকাটে লাম্বার প্লেক্সাসটা একটু বলে দেই, তাইলে আপনি বুঝতে পারবেন। লাম্বার প্লেক্সাস আমরা পড়বো, টেনশনের কিছু নাই। দেখেন L1 থেকে শুরু হয় লাম্বার প্লেক্সাস। 1 এর রোমান অক্ষর কি? আই, আই ফর ইলিও, ইলিও ইনগুইনাল, এটা মনে রাখেন। L1 থেকে ইলিও ইনগুইনাল, আই ফর ইলিও, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ভেরি সিম্পল। তারপর কি? L2, ঠিক আছে? L1 টু 12 বছর বয়সে আপনার জেনিটাল অর্গানস ডেভেলপ করেছে, আপনার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে। সো ইউ নো it's 12, that is genitofemoral nerve, genitofemoral। তার মানে কি? ওর একটা জেনিটাল কম্পোনেন্ট আছে, একটা ফিমোরাল কম্পোনেন্ট আছে, and that's the reason
আপনার যে জেনিটাল কম্পোনেন্ট সেটা আপনার যাবে ক্রিমাস্টার মাসলে। নাও ডোন্ট আস্ক মি যে মহিলাদের কোথায় যায়, আই ডোন্ট নো, বিকজ ইউ ডোন্ট নিড দ্যাট। মহিলাদের যাবে, ইউ ডোন্ট নিড দ্যাট, কারণ দে উইল নেভার আস্ক ইউ দ্যাট। আপনার যদি মনে চায় আপনি পড়তে পারেন, কারণ ছোট্ট একটু ডিটেইল। যাই হোক, ক্রিমাস্টারিক মাসল, ক্রিমাস্টার মাসলে যায় এবং ফিমোরাল কম্পোনেন্ট আপনার এই যে থাইয়ের মিডিয়াল সাইড এখানে সাপ্লাই দেয়। নাও why is that important? Because of your cremasteric reflex. What is cremasteric reflex? দেখেন ওদের কিন্তু গোড়া এক, তার মানে আপনি যদি হালকা করে এদিক দিয়ে স্ট্রোক করেন তাহলে কিন্তু ক্রিমাস্টার মাসলটা কন্ট্রাক্ট করবে। আপনি ওকে ইরিটেট করবেন এদিক দিয়ে ও কন্ট্রাক্ট করবে, দ্যাট ইজ ইউর ক্রিমাস্টারিক রিফ্লেক্স, কারণ ওদের গোড়া এক। ঠিক আছে, এন্ড ইউ উইল হ্যাভ দ্য কোয়েশ্চেন যে অ্যাপেন্ডিসেক্টমির পরে ক্রিমাস্টারিক রিফ্লেক্স গন, তাইলে কে ইনজুর্ড? জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। বাকি লাম্বার প্লেক্সাসের বাকিগুলো আমি আপনাকে পরে বলবো, যেটা যেটা বলে দিই সেটা যেটা আগে পড়েন, তারপরে সময় থাকলে বাকি জিনিস পড়বেন। ঠিক আছে, genital branch of the genitofemoral nerve supply the cremaster muscle and anterior scrotal skin, anterior lateral আর কি, anterior lateral আমরা ছবি দিয়েছি নিচে, and the skin of the mons pubis and labia majora in females laterally ঠিক আছে, lateral side এ, কিন্তু most of the portions supplied by inguinal nerve। ঠিক আছে, now let me tell you one thing, this is your inguinal canal, this is your superficial inguinal ring, this is your deep inguinal ring। ঠিক আছে, এখন এই ইনগুইনাল লিগামেন্টের নিচে থাকবে আপনার ফেমোরাল ক্যানাল, যেটা আমরা লোয়ার এক্সট্রিমিটিতে পড়বো মেইনলি। জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখি। ফেমোরাল ক্যানাল হচ্ছে, ক্যানাল মানে কি খালি জায়গা, এইখানে। ঠিক আছে, এখানে থাকবে ফিমোরাল শীথ, শীথের মধ্যে থাকবে প্রথমে ভেইন, তারপরে ফিমোরাল আর্টারি, তারপরে ফিমোরাল নার্ভ। ঠিক আছে, জাস্ট যেটুকু মনে রাখলাম। নাও উই সি হিয়ার ইজ আওয়ার বক্স অফ ইনগুইনাল ক্যানালের বাউন্ডারি। ঠিক আছে, পোস্টেরিয়র ওয়াল, ট্রান্সভার্সালিস ফাসা এন্ড কনজয়েন্ট টেন্ডন। ঠিক আছে, পোস্টেরিয়র ওয়াল আমি কি বলেছি যে ট্রান্সভার্সালিস ফাসা এন্ড কনজয়েন্ট টেন্ডন। ট্রান্সভার্সালিস ফাসা ছবি দেখানোর সময় আমি বলেছি যে এখানে হচ্ছে আপনার স্লিটটা, এবং তারপরে যখন ও সামনের দিকে এভাবে আসতে থাকে পোস্টেরিয়রলি কিন্তু আপনার এখানে ট্রান্সভার্সালিস ফাসা এবং মিডিয়ালি কনজয়েন্ট টেন্ডন। এখন ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস মাসলের যে ব্যাপারটা সেটা কিছু পরিমাণে থাকে, আবার কখনো কখনো থাকে না। ঠিক আছে, এখান থেকে ও অরিজিন হবে এবং এখানে গিয়ে কনজয়েন্ট টেন্ডন হয়ে যাবে। এখান থেকে ও অরিজিন হবে, ও যখন দেখবে নিচে দিয়ে একটা স্ট্রাকচার যাচ্ছে তখনও উপর দিয়ে গিয়ে মিডিয়ালি গিয়ে কনজয়েন্ট টেন্ডন হয়ে যাবে। তার মানে এই দুইটা থাকবে আপনার রুফে, মেইনলি টু মাসলস, রুফ টু মাসলস কি কি? ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ঠিক আছে, ফ্লোর, ইনগুইনাল লিগামেন্ট এন্ড ল্যাকুনাল লিগামেন্ট। ইনগুইনাল লিগামেন্ট যেটা আপনি দেখেছেন সেটার মিডিয়ালি জাস্ট আরেকটা নাম হচ্ছে ল্যাকুনাল লিগামেন্ট, সিম্পল, আর কিচ্ছু না। ইনগুইনাল লিগামেন্ট, ল্যাকুনাল লিগামেন্ট, সিম্পল। অ্যান্টেরিয়র ওয়াল, অ্যাপোলোরিসিস অফ এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক মাসলের একটু থাকতে পারে, এই ব্যাস। ঠিক আছে, কিন্তু মোস্টলি আপনি কি মনে রাখবেন যেটা বলে দিই ওইটা, দ্যাট ইজ ইউর এক্সটার্নাল অবলিক। আর পোস্টেরিয়র ওয়াল, মিডিয়ালি কনজয়েন্ট টেন্ডন, এবং বাকি সব জায়গায় ট্রান্সভার্সালিস ফাসা, এইটাই মনে রাখবেন। কনফিউজ হওয়ার কিছু নাই যে ভাইয়া তাহলে কি মাসল থাকবে না। মাসল মেইনলি রুফে থাকে, কিছু কিছু ক্ষেত্রে পোস্টেরিয়রলি থাকতে পারে, নট সো ইম্পর্টেন্ট, বাট মেইনলি ইটস ইন দা রুফ, বিকজ এটা যখনই দেখবে একটা স্ট্রাকচার বের হয়েছে তখনও এদিক দিয়ে উপর দিয়ে চলে যাবে। এই সো কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। তাহলে হোয়াটস দা স্ট্রাকচার উই কাট ফার্স্ট ডিউরিং হার্নিওপ্লাস্টি, হার্নিওপ্লাস্টি বা হার্নিওটমি যাই বলেন, এক্সটার্নাল অবলিক। ঠিক আছে, এই আমরা দেখেছি, আমি চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই, প্রথমে এক্সটার্নাল অবলিক হলুদ রং হইলো, তারপরে হচ্ছে ইন্টারনাল অবলিক যেটা উপর দিয়ে ক্রস করে গেল, তারপরে মাঝখানে গিয়ে আপনার কনজয়েন্ট টেন্ডন হয়ে গেল ট্রান্সভার্সালিস ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলের সাথে। এই আর পোস্টেরিয়রলি কি আছে, যেখানে স্লিট
Transversalis fascia. It's a defect in transversalis fascia. It's a slit in transversalis fascia. Whatever you say it. ঠিক আছে? Content we already know. And what another question you will find it is from hernia. Just মনে রাখবেন যে এই যে আমরা যে ইনগুইনাল লিগামেন্ট দেখলাম, এই হচ্ছে আপনার রেকটাস অ্যাবডোমিনিস, আমরা হার্নিয়া পড়বো সার্জারি সেকশনে। এই হচ্ছে আপনার লিনিয়া অ্যালবা। ঠিক আছে, এইখান থেকে যে আপনার যে ফিমোরাল আর্টারি বের হইলো, ঠিক আছে, সেখানে ফিমোরাল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। ঠিক আছে, ফিমোরাল আর্টারি এবং এক্সটার্নাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ মানে কন্টিনিউয়েশন আর কি, কন্টিনিউয়েশন, নট আ ব্রাঞ্চ। এখানে আছে আপনার, ছবি দেখাইলে ভালো হবে, কোথায় কোথায়, এই যে এখানে আছে আপনার ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। ঠিক আছে, এখানে আছে আপনার, আমরা ভেতর থেকে দেখছি এটা, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। রিমেম্বার জাস্ট টু ওয়ার্ডস, ডি বড় করে লিখলাম, মিডিয়াল, ডিরেক্ট, ইনসাইড, ইনডিরেক্ট, শেষ। আর কিচ্ছু মনে রাখার আপনার দরকার নাই। মিডিয়াল টু কি? মিডিয়াল টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। ইনসাইড কি? ইনসাইড ইনগুইনাল ক্যানাল, শেষ। নাও কন্টেন্টস অফ স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ডের ভিতরে কি থাকে? স্পারমাটিক কর্ডের ভিতরে আপনার, আমরা আগেও পড়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে পড়তে হবে যে স্পারমাটিক কর্ডের কম্পোনেন্ট কি। সি, এখানে আমাদের ইম্পর্টেন্ট অর্গান কি আছে? আমাদের আছে ডাকটাস ডিফারেন্স আছে, ঠিক আছে, তারপরে আমাদের এখানে আছে আর কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখানে নাই। ঠিক আছে, আর কোনো স্ট্রাকচার এখানে নাই। এখানে দেখবেন একটা কথা লেখা আছে যে কনভেস স্পার ফ্রম এপিডিডাইমিস টু ইজাকুলেটরি ডাক্ট, এবং ইজাকুলেটরি ডাক্ট কোথায় ওপেন করে? প্রোস্টেটিক ইউরেথ্রা। রিমেম্বার দ্যাট, প্রোস্টেটিক ইউরেথ্রা এবং ইজাকুলেটরি ডাক্ট কি করে? সিমেন প্রোস্টেটিক ইউরেথ্রাতে পাঠায়। এই নাও এখানে আছে আমাদের ডাক্টাস ডিফারেন্স, আর নিচে আছে আমাদের টেস্টিস। ঠিক আছে, নিচে আছে আমাদের টেস্টিস। এই দুটা মেইন অর্গান। তাহলে আমাদের ইম্পর্টেন্ট অর্গানে কি লাগবে? আমাদের ইম্পর্টেন্ট অর্গানে ব্লাড সাপ্লাই লাগবে, আমাদের ভেনাস ড্রেনেজ লাগবে, আর হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই লাগবে, তাই না? তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো ব্লাড সাপ্লাইয়ের জন্য টেস্টিকুলার আর্টারি। ঠিক আছে, টেস্টিকুলার আর্টারি, এখানে আমি লিখে দিই, ছোট করে লিখে দিই কারণ জায়গা হচ্ছে না আমার এখানে। তাহলে টেস্টিসের জন্য আমি পাবো টেস্টিকুলার আর্টারি, তাই না? এখন টেস্টিসের জন্য ভেইন থাকা দরকার, আবার ডাকটাস ডিফারেন্সের জন্য আমরা কি পাবো? আর্টারি টু ডাকটাস ডিফারেন্স। ঠিক আছে, এটার জন্য একটা আর্টারি, এবং এখানে আমার একটা মাসল আছে, ক্রিমেস্টারিক মাসল। ঠিক আছে, ক্রিমেস্টারিক মাসলের জন্য আমরা পাবো ক্রিমেস্টারিক আর্টারি। তাইলে আমরা কি পাইলাম? কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট পাইলাম তিনটা আর্টারি। যেহেতু নিচে আছে আমাদের টেস্টিস, এবং কর্ডের ভিতরে কি থাকবে? কর্ডের ভিতরে টেস্টিস সাপ্লাই দিবে টেস্টিকুলার আর্টারি। তিনটা আর্টারি আগে আলাদা করে ফেললাম, আর্টারি টু ডাকটাস ডিফারেন্স। আর কি পাইলাম? আর হচ্ছে আমার ক্রিমেস্টারিক আর্টারি, আর্টারি টু ক্রিমেস্টার মাসল, শুধু সি লিখলাম। এই তিনটা আর্টারি। ভেইনস, একটা কমন ভেইন, একটা প্লেক্সাস, পাম্পিনিফর্ম প্লেক্সাস, পাম্পিনিফর্ম প্লেক্সাস, যেটা আলটিমেটলি ড্রেইন ইনটু গোনাডাল ভেইন, গোনাডাল বা টেস্টিকুলার ভেইন ইন মেল। ঠিক আছে, গোনাডাল ভেইন। আর কি পাবো? আর কি পাবো দেখেন, শেষ, আমাদের কিন্তু শেষ নার্ভ সাপ্লাই। ঠিক আছে, নার্ভ সাপ্লাই পাবো। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জেনিটাল ব্রাঞ্চ অফ জেনেটোফিমোরাল নার্ভ, শেষ। আর লিম্ফেটিক ড্রেনেজ নট সো ইম্পর্টেন্ট, এটা দুনিয়া সব জায়গায় থাকে। তাহলে আমরা পাবো কন্টেন্ট কি? তিনটা আর্টারি, টেস্টিকুলার আর্টারি, ডাকটাস ডিফারেন্স, ক্রিমেস্টারিক আর্টারি, তিনটা আর্টারি। ঠিক আছে, নার্ভ কি পাবো? জেনিটাল ব্রাঞ্চ অফ জেনেটোফিমোরাল নার্ভ। ভেইনস কি পাবো? পাম্পিনিফর্ম প্লেক্সাস।
আর লিম্ফেটিক ড্রেনেজ শেষ, কিছু লিম্ফেটিক ভেসেলস, এই শেষ, আর কিছু নাই এখানে। ঠিক আছে, এইটাই কন্টেন্ট, যেটা একটু ইলাবোরেটলি লেখা আছে, সময় আছে, এটা জাস্ট করে ফেলবেন। ঠিক আছে, এখানে আমরা স্ক্রোটামের লেয়ার দিয়েছি। স্ক্রোটামের লেয়ার কেন ইম্পর্টেন্ট? কারণ প্রতি বছর ওরা কোয়েশ্চেন করে অ্যাবডোমেনের লেয়ার, স্ক্রোটামের লেয়ার জাস্ট ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। প্রথমে কি ছিল আমাদের? এক্সটার্নাল অবলিক, তারপরে ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, তারপরে কি ছিল আমার? পেরিটোনিয়াম। এই আমরা অ্যাবডোমেনের সিরিয়াল। ঠিক আছে, কোন পেরিটোনিয়াম? প্যারাইটাল পেরিটোনিয়াম। এখন এই পেরিটোনিয়ামের ভিতরে কি ছিল আমাদের? টেস্টিস। অ্যাবডোমেনের ভিতরে এখন টেস্টিস কি করবে? টেস্টিস, দ্য ডিসেন্ট অফ দ্য টেস্টিস হ্যাপেন, গুরু নিচ থেকে ওকে টান দিবে, গুরুকে গ্যাবার্নাকুলাম। ঠিক আছে, গ্যাবার্নাকুলাম ওকে টান দিবে, ওর সাথে করে পেরিটোনিয়ামের কাভারিংটা নিয়ে আসবে। ভিসেরাল কাভার থাকবে টেস্টিসের গায়ে, টিউনিকা ভ্যাজাইনালিস, টিভি, ভিসেরাল লেয়ার, এবং প্যারাইটাল লেয়ার থাকবে টিউনিকা ভ্যাজাইনালিস, প্যারাইটালি। ঠিক আছে, ও সাথে করে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? গ্যাবার্নাকুলাম কি করবে? গ্যাবার্নাকুলাম বড় থাকবে সাইজে, ও ছোট হবে, আস্তে আস্তে অ্যাট্রফি হবে। ও অ্যাট্রফি হয়ে, যখন ও অ্যাট্রফি হইতে থাকবে, টেস্টিস নিচের দিকে নামতে থাকবে, অ্যাট্রফি হবে, টেস্টিস নিচের দিকে নামবে। এই ঠিক আছে, এই গেল আপনার পেরিটোনিয়াম। এখন ফাসা ট্রান্সভারিস, তো ও ফুটা করে বের হবে, সো ওর কোনো লেয়ার ওর গায়ে থাকবে না। কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু ঠিকই থাকবে। এখন তারা কিভাবে থাকবে? তারা থাকবে হচ্ছে আপনার এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস ফার্স্ট লেয়ার, ইন্টারনাল স্পারমাটিক ফাসা হিসেবে থাকবে। ঠিক আছে, ইন্টারনাল অবলিক কি করবে? ও মাসল আর ফাসা দুইটাই হবে। ইন্টারনাল অবলিক থেকে হবে আপনার, এই যে দেখেন সি এঁকেছি আমি বড় করে, সি এঁকেছি, কিন্তু এটা কি হবে? ক্রিমেস্টারিক মাসল, ক্রিমেস্টারিক ফাসা। আর এক্সটার্নাল অবলিক কি হবে আপনার? এক্সটার্নাল অবলিক হবে আপনার এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। তাহলে সিরিয়ালটা কি? স্ক্রোটামের লেয়ার, ভেরি সিম্পল। এক্সটার্নাল অবলিক থেকে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, ইন্টারনাল অবলিক থেকে ক্রিমেস্টারিক মাসল এন্ড ফাসা, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস থেকে ফাসা, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস থেকে ইন্টারনাল স্পারমাটিক ফাসা। ছোট্ট করে লিখে দিই, এখানে আমাদের চার্ট আছে, ইন্টারনাল স্পারমাটিক ফাসা। ঠিক আছে, এবং তারপরে কি? তারপরে আপনার টিউনিকা ভ্যাজাইনালিস, প্যারাইটাল লেয়ার। তারপরে আপনার যদি কোনো ফ্লুইড জমে, কই জমবে? এই জায়গায় জমবে, কারণ এই দেখেন ও কিন্তু পেরিটোনিয়াম থেকে ভিতর দিকে আসছে, এই ব্যাপার আমরা পরে কথা বলবো, জাস্ট ইউ নো ইট ভেরি ক্লিয়ারলি। ঠিক আছে, এই এই আর এক্সটার্নাল স্পারমাটিক ফাসার উপরে থাকবে আপনার স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। সিম্পল, এক্সটার্নাল স্পারমাটিক ফাসার উপরে থাকবে আপনার স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, যেটাকে আমরা বলি ডার্টোস। তাহলে ডি ই সি আই টি, যেটা হচ্ছে আপনার ডিসিট অথবা প্রতারণা করা। সরি, প্রতারণা মানে মানুষ চিট করে না, প্রতারণা করে না, ওইটাই অ্যাকচুয়ালি। ইটস ক্লোজলি রিলেটেড, ইফ ইউ নো ইউ নো। এনিওয়ে, লেটস লিভ ইট রাইট দেয়ার। ঠিক আছে, এই হচ্ছে আপনার সিরিয়াল। এই সিরিয়ালটা আপনাকে অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে, এন্ড আই নো ইউ উইল রিমেম্বার ইট। ঠিক আছে, এটা আপনি রিডিং করবেন, স্পারমাটিক কর্ড, এটা আপনি, এটা কি থাকে, এটা জাস্ট রিডিং করবেন, এটা থেকে কোনো কোশ্চেন আসে না, জাস্ট আমরা দিয়ে দিয়েছি যে টিউনিকা ভ্যাজাইনালিসের ভিসেরাল লেয়ার এখানে, টিউনিকা ভ্যাজাইনালিসের আপনার প্যারাইটাল লেয়ার হচ্ছে এখানে, এবং টিউনিকা অ্যালবুজিনিয়া কিন্তু ভিতরে ভিতরে। ঠিক আছে, সেখান থেকে আপনি চাইলে পড়তে পারেন বাকি কিছু, কিন্তু শুধু আপনার এটা জানলেই হবে যে ইজাকুলেটরি ডাক্ট কোথায় ওপেন করে। Ejaculatory duct opens in prostatic urethra that transfers semen from ejaculatory duct to prostatic urethra. Layers of scrotum এখানে আমরা লিখে দিয়েছি, জাস্ট এটা আপনি পড়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, যেহেতু আমরা অলরেডি I have told you about that. Now supply of the scrotum, এই যে এটাই আপনার anterior scrotal nerve, genital branch of genitofemoral nerve, anterior lateral surface একটু করে সাপ্লাই দেয়, কিন্তু মোস্টলি it supplies cremasteric muscle, cremasteric muscle. রুট ভ্যালু জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। বাকি এগুলা যেগুলো আছে নট সো ইম্পর্টেন্ট, রিডিং করবেন।
নট সো ইম্পর্টেন্ট, খালি এই দুইটা পড়লে আপনার জন্য 100%। এখান থেকে আপনি ট্রায়াঙ্গেল অফ হাসেলবাখ, ট্রায়াঙ্গেল অফ হাসেলবাখ কোনো ব্যাপারই না, জাস্ট আপনি মনে রাখবেন যে এটা তো ভিতর থেকে, আমি বাইরে থেকে দেখাই আপনাকে। এই হচ্ছে আপনার রেকটাস অ্যাবডোমিনিসের লিনিয়া সেমিলুনারিস, এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল কি করে, এইভাবে যায়, এইভাবে যায়। এখানে যে ট্রায়াঙ্গেল, এইটাই হচ্ছে হাসেলবাখের ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল অফ হাসেলবাখ। এনিওয়ে, এখানে আপনি কি করবেন তাহলে, মিডিয়ালি কে আছে আপনার রেকটাস অ্যাবডোমিনিস, তাহলে ল্যাটারালি কে আছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, নিচে কে আছে আপনার ইংলিং বা ইঙ্গুইনাল লিগামেন্ট। ঠিক তার নিচে আরো একটি ট্রায়াঙ্গেল রয়েছে, যেটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল, যেটার সুপিরিয়র বাউন্ডারি হচ্ছে ইংলিং, এবং বাকি জিনিস আমরা পরে পড়বো। অ্যাডাক্টর ম্যাগনাস, যাই হোক, অ্যাডাক্টর লঙ্গাস মিডিয়ালি, আর হচ্ছে আপনার সার্টোরিয়াস ল্যাটারালি। এ ব্যাপারে আমরা পরে পড়বো। ইনগুইনাল হার্নিয়া যেটুকু বললাম ওইটুকুই, আর কিচ্ছু দরকার নাই, বাকি সবকিছু আপনি রিডিং করবেন। আপনাকে খালি জিজ্ঞেস করবে যে আপনি কি ডিরেক্ট ইনডিরেক্ট চিনেন কিনা, এই সিম্পল। পেরিটোনিয়াল লিগামেন্ট অফ দ্য স্টমাক, উই হ্যাভ অলরেডি শোন ইউ, দিস ইজ ইউর লেসার স্যাক এন্ড হেপাটিক থেকে, লিভার থেকে স্টোমাক পর্যন্ত হেপাটোগ্যাস্ট্রিক, এবং এইটার পিছনে আপনার, এইটার পিছনে আপনার এই যে ওমেন্টাল বার্সা। এটা কেন ইম্পর্টেন্ট, এটা আমাদের পারফোরেশনের জন্য ইম্পর্টেন্ট। যদি অ্যান্টেরিয়র গ্যাস্ট্রিক পারফোরেশন হয়, এটা চার্ট আছে আমাদের সার্জারি সেকশনে আছে, এখন আমি বলতে যাচ্ছি না, সময় নষ্ট হবে, যাই হোক। এবং আপনার লিভার থেকে হচ্ছে আপনার এই যে ডিওডেনাম, ডি, দ্যাট ইজ ইউর হেপাটোডিওডেনাল লিগামেন্ট, ঠিক আছে। হেপাটোডিওডেনাল লিগামেন্টের ভিতরে থাকবে তিনটা জিনিস, তিনটা জিনিস। ফার্স্ট, আপনি মনে রাখবেন এই হচ্ছে আপনার গল ব্লাডার, গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট, ঠিক আছে, সিস্টিক ডাক্ট। এই হচ্ছে আপনার লিভার, লিভার থেকে লিভার থেকে রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট লেফট হেপাটিক ডাক্ট মিলে কমন হেপাটিক ডাক্ট, এই কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট মিলে কমন বাইল ডাক্ট, ঠিক আছে। এবং এখানে থাকবে আপনার কমন বাইল ডাক্টের পিছনে থাকবে আমার খুবই ইম্পর্টেন্ট আর্টারি, রে কালার অন্যরকম হয়ে গেছে, দ্যাট ইজ ইউর রাইট হেপাটিক আর্টারি। ইট উইল গিভ আ ব্রাঞ্চ, দ্যাট ইজ সিস্টিক আর্টারি। এই সিস্টিক আর্টারি, সিস্টিক মানে এখানে সিস্টিক মানে হচ্ছে গল ব্লাডার আর্টারি, সিম্পল। সিস্টিক আর্টারি হচ্ছে এই ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, ঠিক আছে। কিন্তু লিগামেন্টের ভিতরে প্রথমে কমন বাইল ডাক্ট, তারপরে আপনার রাইট হেপাটিক আর্টারি, তার পিছনে আপনার পোর্টাল ভেইন, মোস্ট পোস্টেরিয়র স্ট্রাকচার। এই তিনটা সিরিয়ালি থাকবে, এবং আপনি এদিক দিয়ে যদি আপনি আঙ্গুল ঢুকিয়ে দেন, তাহলে এই হচ্ছে আপনার থাম্ব এবং এই হচ্ছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার। আপনি চাপ দিবেন, লিভারের 70% ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং লিভার উইল স্টপ ব্লিডিং। দ্যাট ইজ ইউর প্রিঙ্গলস ম্যানুভার। কারণ হচ্ছে কি, প্রিঙ্গলস চিপস যারা খেয়েছেন তারা দেখবেন ওটা কিন্তু এরকম বাঁকা, সিম্পল, পাতলা এবং বাঁকা। এখন আপনি যেদিক দিয়ে আঙ্গুলটা থামটা ঢুকাইলেন, সেটা কি, সেটা হচ্ছে আপনার এপিপ্লয়িক ফোরামেন, সিম্পল। থাম যেদিক দিয়ে ঢুকাইছেন সেটাই আপনার এপিপ্লয়িক ফোরামেন, লিডিং ইউ টু ওমেন্টাল বার্সা, ঠিক আছে। যদি অ্যান্টেরিয়র কোনো গ্যাস্ট্রিক পারফোরেশন হয়, ফার্স্ট কালেকশন অফ ফ্লুইড হবে আপনার এই ওমেন্টাল বার্সাতে। কিন্তু যদি পোস্টেরিয়র গ্যাস্ট্রিক কোনো পারফোরেশন হয়, আপনার ফার্স্ট কালেকশন হবে হেপাটো রেনাল পাউচে, হেপাটো রেনাল পাউচ। ওকে, ওই ব্যাপারে আমরা পরে আসবো। এন্ড দিস ইজ ইউর গ্রেটার ওমেন্টাম, উই অল নো, নট ইম্পর্টেন্ট এট অল, কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট মনে রাখেন এটা গ্রেটার কার্ভেচারের মধ্যে থাকে, সিম্পল অ্যাজ দ্যাট, শেষ, আর কিছু দরকার নেই। এখানে যা কিছু আপনি রিডিং করবেন, ঠিক আছে, জাস্ট নামগুলো দিয়েছি আমি, নামগুলো দিয়েছি, আর কিচ্ছু না। আপনাকে যে লিগামেন্ট জানতে হবে সেটা হচ্ছে লিগামেন্ট অফ ট্রেডস। লিগামেন্ট অফ ট্রেডস আপনাকে জানতে হবে যে এটা কই শুরু হয় কোথায় শেষ হয়, ঠিক আছে। এইটা ডায়াফ্রামের সাথে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার যেটা আছে ওটাকে কানেক্ট করে। এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই লিগামেন্টের পরে যদি কোনো ব্লিডিং হয়, দ্যাট ইজ কল্ড লোয়ার জিআই ব্লিডিং। এন্ড এই লিগামেন্টের আগের যেসব জায়গা আছে সেখানে যদি কোনো ব্লিডিং হয়, দ্যাট ইজ কল্ড আপার জিআই ব্লিডিং। এই হেপাটোডিওডেনাল পাউন্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেপাটোডিওডেনাল লিগামেন্ট এই লিগামেন্টের ভিতরে থাকে, এগুলো আপনি মনে রাখবেন। আপনার যত আর্টারি, ভেইন, নার্ভ আছে পেটের ভিতরে, এরা সবাই লিগামেন্ট দিয়ে কভার্ড থাকে, লিগামেন্ট দিয়ে কভার্ড থাকে, ঠিক আছে। দেন সিরিয়ালি আমরা চলে যাব অ্যাবসেস। অ্যাবসেসের কালেকশন কোথায় হয় এটা আপনাকে জিজ্ঞেস করবে, যে
যদি আপনার সাবফ্রেনিক অ্যাবসেস হয় তাহলে হেপাটোরেনাল পাউচ অফ মরিসনে আপনার ফ্লুইড জমবে। কিভাবে? আপনার যদি পার্সন শুয়ে থাকে, সুপাইন পজিশনে যদি শুয়ে থাকে, যদি আপনার সাবফ্রেনিক অ্যাবসেস হয়, মোস্ট কমন সাইট হচ্ছে হেপাটোরেনাল পাউচ অফ মরিসন। ঠিক আছে। যদি আপনার অ্যান্টেরিয়র গ্যাস্ট্রিক পারফোরেশন হয়, অ্যান্টেরিয়র গ্যাস্ট্রিক পারফোরেশন, এটাই আপনাকে জিজ্ঞেস করবে। ফার্স্ট কালেকশন হবে আপনার ওমেন্টাল বার্সাতে, ওমেন্টাল বার্সা। যদি পোস্টেরিয়র গ্যাস্ট্রিক পারফোরেশন হয়, আপনার কালেকশন হবে হেপাটোরেনাল পাউচে, হেপাটোরেনাল পাউচে। আপনার যদি অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম হয়, অ্যাপেন্ডিক্সের কোনো প্রবলেম হয়, ইনফ্লামেশন অথবা ওভারি অথবা অন্য কোনো জিনিস, মানে পেলভিক অ্যারাউন্ড পেলভিস যদি হয়, আপনি যদি শুয়ে থাকেন, তাইলে হচ্ছে আপনার, আপনি মনে রাখবেন আপনার এই যে ব্লাডার, ইন কেস অফ মেল ব্লাডারের পরে আর কিছু নাই, জাস্ট রেকটাম। ঠিক আছে। ব্লাডারকে আমরা বলি ভেসিকল বলি, যাই হোক রেক্টো, এই হচ্ছে রেকটাম, এই জায়গাটাকে আমরা বলবো রেক্টো ভেসিকল পাউচ। আপনি শুয়ে থাকলে আপনার পেলভিক ক্যাভিটির যে কোনো ব্লাড এই রেক্টো ভেসিকল পাউচে জমা হবে। নাও অ্যাজ আ ওমেন ইউ উইল হ্যাভ অ্যান ইউটেরাস। তখন আমরা এখানে দুইটা পাউচ আছে, একটা হচ্ছে আপনার মোস্ট কমনলি আপনার রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাস, এইখানে জমে, কিন্তু হচ্ছে আপনার ইউরে ইউটার কি বলে ইউরেটার ও ভেসিকাল পাউচ যেটা আছে, ওখানেও কিন্তু আপনার কিছু জমতে পারে, ছোট জায়গা নাও জমতে পারে, নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো আর স্ট্যান্ডিং পজিশনে আপনার যে কোনো জায়গায় যে কোনো কিছু হোক, ফ্লুইড কোথায় জমবে? পেলভিক ক্যাভিটিতে। সিম্পল। 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে তো আপনার পেলভিসে গিয়ে সব ব্লাড জমা হবে। সরাসরি পেলভিক ক্যাভিটি বলতে পারে, অথবা আপনাকে উল্লেখ করে দিতে পারে, ইন কেস অফ মেল ইউ উইল ফাইন্ড রেক্টোভেসিকাল পাউচ, ইন কেস অফ ফিমেল you will find recto-uterine pouch of Douglas। এবং উই রিমেম্বার যে যারা যারা আপনার যারা যারা অ্যাবডোমিনাল অপারেশন যে অ্যাসিস্ট করেছেন, যেটা মোস্ট কমন অপারেশন, আপনার ধরেন যে যে কোনো ফাইব্রয়েড অথবা সিস্ট অথবা আপনার যে কোনো কিছু, আমরা কিন্তু উই চেক দ্য recto-uterine pouch of Douglas। ঠিক আছে। নাও এপিপ্লয়েড ফোরামেনের বাউন্ডারি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? শুধু আপনার এই প্রিঙ্গলস ম্যানোভারের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই কারণে, আর কোনো কারণ নাই। সো ইউ ভেরি ওয়েল নো যে আসলে কি পড়তে হবে এখান থেকে, যে অ্যান্টেরিয়রলি কি থাকে, আপনার হেপাটোডিওডেনাল ফোরাম, হেপাটোডিওডেনাল লিগামেন্ট থাকে, ফ্রি এজ এ প্লেসার ওমেন্টাম, এটা কন্টেনিং হেপাটিক পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, আর হচ্ছে আপনার বাইল ডাক্ট, যেটা বাইল ডাক্ট সব থেকে সামনে, তারপরে হেপাটিক আর্টারি, তারপরে পোর্টাল ভেইন। এই পোস্টেরিয়রলি কি থাকে? আপনার থাম্বের পিছনে যে অর্গান থাকবে, আপনি দেখেন, আপনি চাইলে ইন্ডেক্স আর থাম্ব এভাবে ঢুকাইতে পারেন অথবা উল্টো করে ঢুকাইতে পারেন, যেটা আমি বলেছি, কারণ আমি দেখেছি আমাদের সার্জনদেরকে, তারা কি করতো, থাম্বটা আগে ঢুকাইতো। যাই হোক, এনিওয়ে দিস ইজ ইউর প্রিঙ্গলস ম্যানুভার। যদি আপনাকে বলে যে পোস্টেরিয়রলি কি আছে, ঠিক আছে, আপনি কোশ্চেন দেখলেই বুঝবেন। যদি বলে থাম্বের পোস্টেরিয়রলি কি আছে, তার মানে সে থাম্ব ঢুকাইছে। যদি বলে ইন্ডেক্সের পোস্টেরিয়রলি কি আছে, তার মানে সে ইন্ডেক্স ঢুকাইছে। সিম্পল। আপনাকে বলে দিবে যে ইন্ডেক্স ইজ প্লেসড ইনসাইড, ঠিক আছে, ইনফেরিয়র ভেনা কাভা। জাস্ট একটা মনে রাখলে যথেষ্ট, আর কিছু মনে রাখতে হবে না। Superiorly, the liver, we all know, covered with visceral peritoneum, and inferiorly the superior or first part of the duodenum। কারণ কি, আমরা যে ছোট্ট গলব্লাডারটা দেখলাম, ও কিন্তু আপনার এই ফার্স্ট পার্ট অফ ডিওডেনামের উপরে পড়েছিল। If we remember, see about abdominal viscera, about abdominal viscera, অ্যাবডোমিনাল ভিসেরা, আমি যেই যে কথাগুলো বললাম ওগুলাই কিন্তু পরীক্ষায় আসবে আপনার, ওগুলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া বাকি কোনো কিছু কিন্তু ইম্পর্টেন্ট, আমি সব কভার করব, টেনশনের কিছু নাই। এলিমেন্টারি সিস্টেম দিয়ে আমরা স্টার্ট করেছি, যে ইসোফেগাস দিয়ে শুরু। ইসোফেগাসের অরিজিন, ফ্যারিংস বিকামস ইসোফেগাস, larynx becomes trachea, at which vertebral level? C6। ঠিক আছে। এই বাকি যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, এই যে রিলেশন, এই যে রিলেশন, ট্রাকিয়া আপ টু অ্যাঙ্গেল অফ লুই T4, কারণ হচ্ছে T5 লেভেলে ট্রাকিয়া বাইফার্কেট হয়। ভেরি সিম্পল, ইফ ইউ
Close your eyes and see the structures. You see the structures the way I have shown you. ঠিক আছে, এই যে আপনার ইসোফেগাস, ইসোফেগাসের সামনে ট্রাকিয়া, ট্রাকিয়া আপ টু T4, T5 এ গিয়ে বাইফার্কেট হয়ে যায়। ঠিক আছে, তারপর কি হয়, তারপর আপনার এই যে লেফট রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ট্রাকিয়ার পাশে সাইডে, তার মানে কি ইসোফেগাস কিন্তু তার পিছনে স্ট্রাকচার। ঠিক আছে, সো অ্যান্টেরিয়রলি থাকবে। তারপরে বাইফার্কেশন অফ ট্রাকিয়া, তারপরে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। সিরিয়ালি আমরা নিচের দিকে নেমেছি জাস্ট। ঠিক আছে, সিরিয়ালে আমরা নিচের দিকে নেমেছি। লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস এর T5-6 লেভেল, ইট ভ্যারিজ, কিন্তু T5 বা T6 এর মধ্যে যেটা পাবেন আপনি ওইটাই অ্যান্সার। লেফট অ্যাট্রিয়াম সেপারেটেড বাই পেরিকার্ডিয়াম, নট সো ইম্পর্টেন্ট, জাস্ট রিমেম্বার যে এটা অ্যান্টেরিয়র স্ট্রাকচার। এটা কেন ইম্পর্টেন্ট, এটাকে আপনাকে সরাসরি কোশ্চেন দিবেন না, ওরা আপনাকে জিজ্ঞেস করবে T3 লেভেলে একটা মাস হয়েছে, ও সামনে কাকে প্রেস করবে? সামনে প্রেস করবে ইসোফেগাস, সামনে প্রেস করবে ট্রাকিয়াকে, ট্রাকিয়াকে। যদি আপনাকে সেম কোশ্চেন করে যে পেছনে কাকে প্রেস করবে, রিমেম্বার পেছনে কে আছে এখানে, পেছনে কিন্তু ভার্টেব্রা। T3 লেভেলে পেছনে ভার্টেব্রা, কেন? T4-5 লেভেলে thoracic duct crosses from, কি রে ভুলে গেলাম কেন, thoracic duct crosses from right to left, thoracic duct right to left ক্রস করে। যদি আপনাকে T4 লেভেলে বলে, এখন ওরা কি একদম ঠিক আগে একদম রাইটেই থাকবে তারপরে একদম স্ট্রেট ক্রস করবে? না, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দিস। এটা কিছুটা এরকম থাকে, কিছুটা এইভাবে ক্রস করে, কখনো কখনো বিষয় থাকতে পারে। এই জন্য আপনি এই ব্যাপারটা মনে রাখবেন। যদি T4-5 লেভেলে পোস্টেরিয়র বলে, your answer will be thoracic duct, thoracic duct, কারণ ও ভার্টেব্রার উপরে থাকে। ঠিক আছে, এই এই জিনিসটা আপনার পোস্টেরিয়র যে রিলেশন আছে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে, কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা পড়তে হবে না। ঠিক আছে, কোন লেভেলে, এই যে T4-5 লেভেলে এই জিনিসটা আপনি মনে রাখবেন, কারণ 4-5 এর পরে ও কিন্তু আপনার লেফট সাইডে চলে গেছে অলরেডি, সেটা আর পোস্টেরিয়রলি নাই। লেফট বলতে যে একদম টোটাল লেফট চলে গেছে তা না, ও কিন্তু এখানে আপনার এই যে এখানে এন্টার করেছে। কোথায়, ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। thoracic ductর ছবিটা জাস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। আপনার কোশ্চেন প্যাটার্নটা এইটাই, যে মাস যদি হয় ওর সামনে কাকে প্রেস করবে, পিছনে কাকে প্রেস করবে। T3 লেভেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট মনে রাখবেন T3 লেভেলের সামনে হচ্ছে আপনার ট্রাকিয়া, পেছনে ভার্টেব্রা, আর কিছু নাই। এই বাকিগুলো আপনি রিডিং করবেন, নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট মানে নট সো ইম্পর্টেন্ট আসবে না আপনার পরীক্ষা, কিছু জিজ্ঞাসা করবে না। টার্মিনেশন এন্টারিং দ্য স্টোমাক এট T11, সি স্টোমাক কিন্তু T11 এই লেভেল বরাবর কিন্তু আপনার মোটামুটি শুরু হয়, এন্টারিং দ্য স্টোমাক এট T11। দেখেন এখানে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং লিম্ফ ড্রেনেজ নাই, কারণ কি, এটার চার্ট আছে আমাদের বড়, সব অর্গানের একসাথে আমাদের চার্ট আছে নিচে একদম শেষে, এই জন্য আপনি এখন এটাই পড়বেন। আর্টারি সাপ্লাই একবারে পড়া বন্ধ। 7th কোস্টাল কার্টিলেজ, লেফট 7th কোস্টাল কার্টিলেজের এখান থেকে স্টোমাক শুরু হয়, এই শেষ। দেন স্টোমাক, এখানে আমরা সবকিছু দিয়েছি, আপনি জাস্ট রিডিং করবেন, নট ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না, কোনোদিন আসে নাই, ভবিষ্যতেও আসবে না। ঠিক আছে, নট ইম্পর্টেন্ট ব্যাপার, জাস্ট রিডিং করবেন। আপনাকে যে ওরিয়েন্টেশন দেখিয়েছি আমি, শুধু ওই ওরিয়েন্টেশনটা আপনি মনে রাখবেন, আর কিচ্ছু আপনার প্রয়োজন নাই। এখন আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজন স্টোমাকের ব্লাড সাপ্লাই, জাস্ট ব্লাড সাপ্লাই। আমি বলি সি অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে আমি আপনাকে একবারে এটি পড়িয়ে দিচ্ছি, নিচে আমাদের আছে, এই হচ্ছে আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টা, স্টার্টিং ফ্রম T12। T12 লেভেলে বের হয়েই ও সামনে বরাবর একটা ব্রাঞ্চ দিবে, যেটা হচ্ছে আপনার সিলিয়াক। সিলিয়াক কি, সিলিয়াক মানে সানলাইট, কারণ কি সানের থাকে রে, ওর থেকে 3টা রে বের হবে। ঠিক আছে, কমন হেপাটিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি এন্ড টর্সাস স্প্লিনিক আর্টারি। টর্সাস ভোলা যাবে না, টর্সাস কখনো ভোলা যাবে না, সিম্পল। এখন লেফট গ্যাস্ট্রিক আর্টারি কেন ইম্পর্টেন্ট, কারণ ও ইসোফেগাসকে সাপ্লাই দেয়, ইসোফেগাসের লোয়ার পার্ট, ইসোফেগাসের অ্যাবডোমিনাল পার্ট, এবং সামটাইমস এটা ইসোফেজাল হাইটাস দিয়ে ভিতরেও যায়। ঠিক আছে, দেন
কমন হেপাটিক আর্টারি থেকে কি কি ব্রাঞ্চ আপনি মনে রাখবেন? কমন হেপাটিক আর্টারি থেকে আপনি মনে রাখবেন ও দিবে হেপাটিক আর্টারি প্রপার, ঠিক আছে? ও দিবে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার এবং এই গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি। এই দুইটাই আপনার জন্য যথেষ্ট, আর কিচ্ছু মনে রাখার আপনার প্রয়োজন নাই। নো প্যানক্রিয়াসে ব্লাড সাপ্লাই আছে কিন্তু নট ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ও থাকে ডিওডেনামের ফার্স্ট পার্টের পেছনে, পেছনে। বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ডিওডেনামের ফার্স্ট পার্ট থেকে যে কোনো ধরনের ব্লিডিং, যে কোনো ধরনের ব্লিডিং, which artery is responsible? আপনার গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, ঠিক আছে? কমন আপনার কমন হেপাটিক আর্টারি থেকে হেপাটিক আর্টারি প্রপার, হেপাটিক আর্টারি প্রপার থেকে আপনার আসবে আপনার হেপাটিক আর্টারি প্রপার থেকে আপনার রাইট হেপাটিক এবং লেফট হেপাটিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি থেকে সিস্টিক আর্টারি। এইটাই শুধু মনে রাখেন, আর কোনো কিছু আপনার লাগবে না। এই হচ্ছে আপনার ব্লাড সাপ্লাই, ঠিক আছে? দিস ইজ ইয়োর গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। এই হচ্ছে আপনার হেপাটিক আর্টারি প্রপার, যেটা থেকে আপনার রাইট হেপাটিক এবং লেফট হেপাটিক, এবং হচ্ছে রাইট হেপাটিক আর্টারি থেকে সিস্টিক, ঠিক আছে? এই কয়টা নামই আপনার মনে রাখতে হবে। সুপ্রাডিওডেনাল আর্টারি নট ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফার্স্ট পার্টের যে কোনো ধরনের আলসার, যে কোনো ধরনের ব্লিডিং, that is your gastroduodenal artery is the cause. Gastroduodenal artery থেকে আসবে আপনার right gastroepiploic artery. Very very easy, not so important, তাও বলে রাখলাম। এই স্প্লিনিক আর্টারি, টর্সাস স্প্লিনিক আর্টারি কি করবে? গ্যাস্ট্রিক ব্রাঞ্চ দিবে। গ্যাস্ট্রিক ব্রাঞ্চ দিবে কোথায়? গ্যাস্ট্রিক ফান্ডাসে, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে? এবং আপনার লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, এপিপ্লয়িক মানে ওমেন্টাল। এটা কেন ইম্পর্টেন্ট? আপনার পরীক্ষায় স্প্লিনেক্টমি আসবেই। স্প্লিনেক্টমি করার একটা ধাপ হচ্ছে যে কোনো অর্গান আপনি কাটার আগে আর ব্লাড সাপ্লাই আগে ক্ল্যাম্প করবেন। ব্লাড সাপ্লাই ক্ল্যাম্প করলে আপনি এখান থেকে কি কি প্রবলেমে পড়বেন সেই প্রবলেম নিয়ে ওরা কোয়েশ্চেন করবে। আপনি ক্ল্যাম্প করতে গিয়ে আপনার ইনজুর্ড হবে প্যানক্রিয়াটিক টেইল, আর কি হবে? আপনি কেটে ফেলার পর সাথে আপনার কি কি যাবে? এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি চলে যাবে, আর লেফট গ্যাস্ট্রো সরি এপিপ্লয়িক আর্টারি চলে যাবে। তার মানে আপনার গ্যাস্ট্রিক ফান্ডাস যেটা জিএফ, সরি আই ডিডন্ট মিন ইউর জিএফ, আই মিন গ্যাস্ট্রিক ফান্ডাস, গ্যাস্ট্রিক ফান্ডাসে ব্লাড সাপ্লাই চলে যাবে, আর আপনার লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি এটা চলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন, এই জিনিসটা আপনাকে ঘুরায় বলবে যে স্প্লিনেক্টমি করার জন্য, স্প্লিনেক্টমি করার জন্য, স্প্লিনেক্টমি করার জন্য আপনি, বা অথবা আপনি বলবে স্প্লিনেক্টমি করেছেন কোন গ্যাস্ট্রিকের কোন পার্ট, কোন পার্ট ব্লাড সাপ্লাই ডিরাইভড হবে? ফান্ডাস। সিম্পল, এই কথাটা আমি বললাম আর কি। আর কোন আর্টারি? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এই কোশ্চেনে পাবেন আপনি, সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটা আপনি, এই গেল আপনার সিলিয়াক। আর সিলিয়াক কোন লেভেলে বের হয় এটাও ইম্পর্টেন্ট, T12। দেন সেকেন্ডলি আপনার superior mesenteric artery at the level of L1, ঠিক আছে? আর inferior mesenteric artery at the level of L3। এখানে একটু গ্যাপ আছে। এই লেভেলে আপনার আসবে তিনটা, এই সামনে থেকে তিনটা, এখন আসবে আপনার সাইড থেকে তিনটা। সাইড থেকে তিনটা কি কি? সাইড থেকে তিনটা আসবে আপনার রেনাল, সুপ্রারেনাল, আর হচ্ছে গোনাডাল। গোনাডালের মধ্যে মেলের ক্ষেত্রে টেস্টিকুলার, ফিমেলের ক্ষেত্রে ওভেরিয়ান, ঠিক আছে? আর এই সাইডেও আপনার, এই লেফট সাইডে যা, রাইট সাইডে ওটা রেনাল, সুপ্রারেনাল এন্ড গোনাডাল, ঠিক আছে? আর পিছন দিয়ে আসবে আপনার লাম্বার, শেষ, লাম্বার শেষ, সিম্পল এজ দ্যাট। এই আপনার অ্যাবডোমিনাল আউটার। লিম্ফেটিক ড্রেনেজ নট ইম্পর্টেন্ট, রিডিং করবেন। মাসকুলেচার নট ইম্পর্টেন্ট, রিডিং করবেন। স্মল ইন্টেস্টাইন, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে কি ইম্পর্টেন্ট? স্মল ইন্টেস্টাইন থেকে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে কোনটুকু ফোর গাট, কোনটুকু মিড গাট, কোনটুকু হাইন্ড গাট। জাস্ট
কয়েকটা কথা আমি বলে রাখি যে celiac trunk is the blood supply of foregut, but it supplies one structure that is not from foregut, that is your spleen. It's a mesodermal origin. ঠিক আছে, superior mesenteric artery is your midgut artery. ঠিক আছে, midgut artery. মিডগাট কোত্থেকে শুরু হয়? আপনার ডিওডেনামের সেকেন্ড পার্টের মেজর ডিওডেনাল প্যাপিলা যেখানে ওপেন করেছে সেখান থেকে আপনার মিডগাট শুরু। নাও ডোন্ট স্ট্রেস উইথ ইট, কারণ আপনার যে হাইন্ড গাট যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে আছে আমাদের, আমরা যাব এইখানে, এই ছবিটা দেখলে আপনার হবে, এটা আপনার এই ট্রান্সভার্স কোলনের ল্যাটারাল 1/3 এবং হচ্ছে ডিসেন্ডিং কোলন আপনার সিগময়েড এবং রেকটাম, এইটুকুতে সাপ্লাই দিবে হচ্ছে আপনার ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি আপনার প্রথম ব্রাঞ্চ দিবে ইলিওকোলিক আর্টারি। ঠিক আছে, যেইটা একটা ব্রাঞ্চ দিবে অ্যাপেন্ডিক্সে, যেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। আছে নিচে চার্ট আছে আমাদের, জাস্ট একবার বলে নিন। ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি এটা সাপ্লাই দিবে হচ্ছে আপনার এই এরিয়া, এবং এই এরিয়াতে সাপ্লাই দিবে মিডল কোলিক আর্টারি, মাঝে মিডল কোলিক আর্টারি। যদি কোনো কারণে আপনার আইএমএ ব্লক হয়ে যায়, your middle colic artery will take over and supply the entire hind gut. এই কথাটাই বলতে যাচ্ছিলাম আমি, শুধু জাস্ট an information to remember. ঠিক আছে, এখন আমরা ছিলাম হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের ডিওডেনাম। ডিওডেনামের যে চারটা পার্ট আছে, সুপিরিয়র, ডিসেন্ডিং, ইনফিরিয়র, অ্যাসেন্ডিং। ঠিক আছে, মনে রাখবেন তার মধ্যে সব থেকে সুপিরিয়র পার্ট থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর পিছনে কে আছে, ওর পিছনে আছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, এন্ড এই ফার্স্ট পার্ট হচ্ছে মোস্ট কমন সাইট অফ আলসারেশন। এইগুলা রিডিং করবেন, নট ইম্পর্টেন্ট এট অল। ডিসেন্ডিং হচ্ছে ফোরগাট আর মিডগাটের একটা মিলন স্থল, যেটা হচ্ছে আপনার কোন পর্যন্ত ফোরগাট আর কোন পর্যন্ত মিডগাট। মনে রাখবেন মেজর ডিওডেনাল প্যাপিলা 10 সেন্টিমিটার ফ্রম পাইলোরিক অ্যান্ট্রাম ইন পোস্টেরিয়র মিডিয়াল অ্যাসপেক্ট। ঠিক আছে, পোস্টেরিয়র ওয়াল যেটা আছে সেটার মিডিয়াল অ্যাসপেক্টে এখানে কে ওপেন করে? এখানে আপনার মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। তার আগে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট জয়েন্টস আপনার সিবিডি জয়েন করে আপনার মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে, যেটা হচ্ছে আপনার ওপেন সিন মেজর ডিওডেনাল প্যাপিলা। ঠিক আছে, এটা রিডিং নট ইম্পর্টেন্ট এট অল। ঠিক আছে, আপনি কি পড়বেন? আপনি পড়বেন হচ্ছে আপনার এই ব্লাড সাপ্লাই পড়বেন, অ্যাবভ মেজর ডিওডেনাল প্যাপিলা রিডিং করবেন, নট ইম্পর্টেন্ট, জাস্ট যাতে আপনার মনে থাকে এই জন্য। আর নার্ভ সাপ্লাই গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, তারপরে হচ্ছে আপনার কমন হেপাটিক আর্টারি, তারপরে হচ্ছে আপনার সিলিয়াক প্লেক্সাস থেকে ও নার্ভ সাপ্লাই পায়। এখানে কিন্তু আপনার সিলিয়াক প্লেক্সাস যে আছে, সিলিয়াক প্লেক্সাস কিন্তু আপনার টোটাল অ্যাবডোমেনে কিন্তু মেইনলি সিলিয়াক প্লেক্সাসই সাপ্লাই দেয়। ঠিক আছে, নট সো ইম্পর্টেন্ট, আপনি রিডিং করবেন। ঠিক আছে, T12 লেভেলে আসে, এটাই জাস্ট আমরা বলতে চেয়েছি। এই যেটা বলে দিই শুধু এটা পড়েন, বাকি কোনো কিছু লাগবে না, কারণ পড়ার অনেক কিছু আছে। আই থিংক অলরেডি বুঝতে পেরেছেন। ভেইন, superior pancreaticoduodenal vein drains into portal vein, not so important. Inferior pancreaticoduodenal vein, superior mesenteric vein, সেখান থেকে portal vein, not so important, just রিডিং করে রাখতে পারেন। আপনি পড়বেন রিলেশন। ফার্স্ট পার্টের রিলেশন কি? অ্যান্টেরিয়রলি কে আছে? ফার্স্ট পার্টে কি দেখছি? ছোট্ট আমার গলব্লাডারের ফান্ডাসটার গায়ের উপরে উঠে আছে, উই হ্যাভ সিন ইট, তার মানে গলব্লাডার অ্যান্টেরিয়রলি। পোস্টেরিয়রলি কে আছে? তিনজন ভদ্রলোক, সিবিডি, আর্টারি, পোর্টাল ভেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার পোস্টেরিয়রলি, এই দুইটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবে। আর কি আছে এটার সাথে? কোয়াড্রেট লোব অফ লিভার এন্ড গলব্লাডার। এই সুপিরিয়রলি কে আছে? সুপিরিয়রলি আছে হচ্ছে আপনার epiploic foramen being divided from it by the portal vein, hepatic artery, bile duct. এই inferiorly head and neck of pancreas. Inferiorly we have seen এই যে এখানে প্যানক্রিয়াসটা ছিল, head and neck of the pancreas.
এখান থেকে মোস্ট কমন কোয়েশ্চেন, মোস্ট কমন সাইট অফ ডিওডেনাল আর্টারি, আপনার গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। এই সেকেন্ড পার্টের রিলেশন আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট। পোস্টেরিয়রলি কি আছে এখানে আমরা সবকিছু লিখে দিয়েছি। অ্যান্টেরিয়রলি গল ব্লাডার এন্ড রাইট অফ লিভার, যদি গল ব্লাডার আরো নিচে নামতেই পারে, নট সো আনইউজুয়াল। তারপরে হচ্ছে আপনার ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেসোকোলন, কয়েলস অফ স্মল ইন্টেস্টাইনও আসতে পারে, ঠিক আছে। পোস্টেরিয়রলি কি আছে, উই অল নো পোস্টেরিয়রলি উই হ্যাভ সিন, পেছন দিকে আছে আমাদের রাইট কিডনি, রাইট রেনাল ভেসেল, রাইট এজোফাইটিসি। এটা ইম্পর্টেন্ট, আপনি সেকেন্ড পার্টে 100% ইম্পর্টেন্ট, এটা ভালো মতো এটা মুখস্থ করে ফেলবেন। মিডিয়ালি হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং ল্যাটারালি। এন্ড লেট মি টক অ্যাবাউট গাট রোটেশন। গাট রোটেশনের আমি একটা ছোট্ট ভিডিও দিব, খালি মনে রাখেন যে ছোট্ট ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও দিব, হয়ে যাবে। স্টার্ট 6 weeks, ends in 12 week, and the axis is superior mesenteric artery। এবং এটা খুবই মজার, আপনি এটা রিডিং করবেন। থার্ড পার্ট, ফোর্থ পার্টের কথা কোনো দিন পরীক্ষায় আসে নাই, খুব একটা এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই, আপনি জাস্ট চাইলে মুখস্থ করে ফেলবেন, সুন্দর করে লিখে দিয়েছি, নইলে জাস্ট রিডিং করলেও সমস্যা নাই। জেজুনামেন আইলিয়াম, জাস্ট কিভাবে ডিফারেন্সিয়েট করবেন সেটা আপনাকে ল্যাপারোস্কোপি বলুক অথবা ওপেন সার্জারি বলুক। ওপেন সার্জারি তো আপনি দেখতেই পাবেন, এটা স্মল গাট, এটা লার্জ গাট, এটা তো আলাদা করার কিছু নাই। ল্যাপারোস্কোপিতে ঝামেলা হইতে পারে, ওইটা নিয়ে কোয়েশ্চেন করবে যে আপনার, দেখেন যে আপনার স্মল ইন্টেস্টাইনের ভাসা রেক্টা, যেগুলা ভাসা রেক্টা মানে রেক্টাঙ্গেল বা 90 ডিগ্রি লম্বা লম্বা ভেসেল, ছোট ছোট ভেসেল, এই জন্য আপনার ভাসা রেক্টা। আরেকটা জিনিস মনে রাখবেন, ভাসা ভেজোরাম। ভেজোরাম হচ্ছে আপনার ব্লাড ভেসেলে যেটা থাকে ওইটা ভাসা ভেজোরাম। ব্লাড ভেসেলে, মোটা মোটা ব্লাড ভেসেলে নিজস্ব ব্লাড সাপ্লাই লাগে, যেটা লম্বা লম্বা সাপ্লাই দেয়, ওটাই ভাসা ভেজোরাম। নট সো ইম্পর্টেন্ট। আইলিয়ামে ভাসা রেক্টা ছোট, জেজুনামে ভাসা রেক্টা বড়। আর কি জাস্ট আপনি মনে রাখেন যে এটা মোটামুটি, পরে বলবো আমি, মোটামুটি হচ্ছে আপনার 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার টোটাল লেন্থ। কেন ইম্পর্টেন্ট আপনাকে আমরা গাট অপারেশনের সময় এগুলো আমরা বলবো, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন, ব্লাড সাপ্লাই রিডিং, লিম্ফেটিক্স, সুপিরিয়র মেসেন্টারিক, তারপরে ড্রেনস ইনটু সিস্টার্না কাইলি। এই সিম্পল এজ দ্যাট। নার্ভ সাপ্লাই ভেগাস, নট ইম্পর্টেন্ট, রিডিং ইম্পর্টেন্ট। লার্জ ইন্টেস্টাইন নট ইম্পর্টেন্ট এট অল, রিডিং করবেন। খালি মনে রাখবেন, আপনি যদি অ্যাপেন্ডিক্স খুঁজে না পান তাহলে কি করবেন, টিনিয়া কোলাই বরাবর খুঁজে বের করবেন যে টিনিয়া কোথায় আছে, ঠিক আছে। টিনিয়া কোলাই, 3 ডিস্টিংক্ট লংগিটিউডিনাল ব্যান্ডস, মেসোকোলিক টিনিয়া, ওমেন্টাল টিনিয়া, ফ্রি টিনিয়া। কোনো দরকার নাই, জাস্ট রিডিং করবেন। খালি মনে রাখবেন যে অ্যাপেন্ডিক্স ফাইন্ড করার জন্য আপনাকে টিনিয়া ফলো করতে হবে, সিম্পল। টিনিয়া বরাবরই অ্যাপেন্ডিক্সটা পাবেন। অ্যাপেন্ডিক্স হচ্ছে রেট্রোসিকাল, রেট্রো অরিকুলার, যাই হোক, আপনার কানের নিচে থাক আর পেটের ভিতরে থাক, নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট। জাস্ট ছোট্ট একটা জিনিস যে কোনটা কমন, এগুলো আমরা সার্জারি পড়ার সময় পড়বো, অ্যানাটমিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা আগে ভালো মতো পড়ে নিয়ে তাইলেই হবে, ঠিক আছে। এখানে আমরা ব্রাঞ্চ বলে দিয়েছি যে কে কে কোথায় সাপ্লাই দেয়। মনে রাখবেন ইলিওকোলিক আর্টারি থেকে অ্যাপেন্ডিকুলার আপনার, আর অ্যাপেন্ডিক্স আর সিকামে সাপ্লাই দেয়, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স এবং সিকামে একটু সাপ্লাই দেয়, ঠিক আছে। রাইট কোলিক অ্যাসেন্ডিং কোলনে সাপ্লাই দেয়, মিডল কোলিক ট্রান্সভার্স কোলনে সাপ্লাই দেয়। এবং আপনার ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি কোনো কারণে ব্লক হয়ে গেলে মিডল কোলিক উইল সাপ্লাই অল দা স্ট্রাকচারস মেনশনড হিয়ার, ঠিক আছে। রেকটাম অ্যানাল ক্যানাল এখানে আমরা দিয়েছি, কিন্তু এটা মূলত পেলভিস ক্লাসের কন্টেন্ট আমাদের। যাই হোক, রেকটাম অ্যানাল ক্যানাল থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লাড সাপ্লাই করতে হবে। রিলেশন থেকে কি করবেন, আপনি ডিআরই করার সময় কি পাবেন কি পাবেন না, ঠিক আছে। ডিআরই করার সময় এন্টেরিয়রলি আপনি পাবেন মেলের ক্ষেত্রে পোস্টেরিয়র সেমিনাল ভেসিকল, এবং পেছনে আপনি পাবেন সার্ভিক্স, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন পোস্টেরিয়রলি টিপ অফ ককেক্স মানে ফিমেলের ক্ষেত্রে সার্ভিক্স পাবেন। এই আপনি ল্যাটারালি যে জিনিসটা পাবেন, আপনি লিভেটর এনআই। কারণ কি আপনার এই হচ্ছে আপনার রেকটাম, এবং রেকটামের এখানে আপনার
সামনে থেকে যদি আমরা দেখি লিভেটর এনআই এরকম একটা মাসল, মানে এটাকে কাপ করে রাখে, ঠিক আছে, এটাকে কাপ করে রাখে। যদি সাইড থেকে দেখি, আমরা সাইড থেকে দেখি, যেখানে সাইড থেকে আছে ছবি, সাইড থেকে দেখলে এই লিভেটর এনআইটা হচ্ছে এরকম, ওকে উপরের দিকে টান দিয়ে রাখে, এটাই হচ্ছে লিভেটর এনআই। আপনি ডিআরই করলে যদি আপনাকে বলে যে প্রথমে কি পাবেন, আপনি তো প্রথম লেয়ারটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, তার বাইরে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এবং আর হচ্ছে উপরের দিকে আপনি কি পাবেন, লিভেটর এনআই, লিভেটর এনআই। ঠিক আছে, আপনাকে এইটাই দিবে যে লিভেটর এনআই, এই যে এখানে ছবি আছে, দিস ইজ ইওর লিভেটর এনআই, লিভেটর এনআই। আর্টারিজ কোনটা কোত্থেকে আসে, খুবই ইজি, সুপিরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র রেকটাল। এই খালি মনে রাখবেন ইনফেরিয়র রেকটালটা ইন্টারনাল পুডেন্ডাল থেকে আসে। ঠিক আছে, ভেইন আর লিম্ফ ড্রেনেজ, লিম্ফ ড্রেনেজের ক্ষেত্রে আপনি মনে রাখবেন অ্যাবভ ডেন্টেড লাইন, সুপিরিয়র রেকটাল নোডস, প্রি এওরটিক, প্যারা এওরটিক, মিডল রেকটাল বরাবর ইন্টারনাল আইলিয়াক। ইন্টারনাল আইলিয়াকের আগে কিন্তু অবটুরেটর মেনশন করা থাকতে পারে, অবটুরেটর মেনশন করলে ঘাবড়াবেন না, ইট ইনিশিয়ালি ড্রেইনস ইনটু ইন্টারনাল আইলিয়াক। And below dentate line, below dentate line, দেখেন this is very easy, this is your line, this is your line, ঠিক আছে, this is your dentate line, তার নিচে হচ্ছে anal, তার উপরে যা কিছু বলবে তার নিচে হচ্ছে rectal, সিম্পল। যদি আপনাকে বলে anal cancer, তার মানে এটা dentate লাইনের নিচে, তার মানে it will metastasize to its lymph drainage, that is superficial, inguinal, horizontal group। আর তার উপরে রেকটাল, রেকটাল ক্যান্সারের ব্যাপার স্যাপার আলাদা, সে ব্যাপারে আমরা কথা বলবো, নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট, জাস্ট নো দ্য লিম্ফ ড্রেনেজ নাও। কারণ কি, যেখানে লিম্ফ ড্রেনেজ সেখানে মেটাস্টাসিস, যেখানে লিম্ফ ড্রেনেজ সেখানে মেটাস্টাসিস, সুপারফিশিয়াল, ইনগুইনাল, এবং সেখান থেকে ইভেন্চুয়ালি এক্সটার্নাল আইলিয়াক। নার্ভ সাপ্লাই থেকে আপনি কি পড়বেন, এইখানে যা কিছু আছে আপনি রিডিং করবেন, এক্সেপ্ট বিলো, বিলো কি, বিলো কি, বিলো ডেন্টেড লাইন, বিলো ডেন্টেড লাইন বা বিলো লাইন, বিলো হিলটনস লাইন, যাই কিছু বলুক, আপনি অত টেনশন করার কোনো কিছু নাই। পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল নার্ভ, স্যাক্রাল 2, 3, 4। একটা একটা জিনিস আমি আপনাকে আজকে বলে রাখি, আপনি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত মনে রাখেন, আপনার পরীক্ষা দেওয়ার পরেও সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, যে কোনো ধরনের এক্সটার্নাল স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটার, সেটা অ্যানাল হোক, সেটা ইউরেথ্রাল হোক, that is supplied by sacral 2, 3, 4 pudendal nerve, that is voluntary control। যে কোনো ধরনের incontinence that is caused by a nerve disruption, শেষ। erection is parasympathetic, জাস্ট এটা মনে রাখলেই হবে, pelvic splanchnic nerve। ejaculation is sympathetic, মানে কেউ আপনাকে সিম্প্যাথি দেখাইলো, আপনার পানি বের হয়ে গেল চোখ দিয়ে, হয় না এরকম, যে সিম্প্যাথি দেখাইলো আপনাকে, তারপর সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক ইজ ইজাকুলেশন। কেন বললাম আমি এটা, এটা নিয়ে প্রতি বছর আপনাকে কোশ্চেন দিবে, আপনাকে বলবে রেকটাল ক্যান্সার হয়েছে, তারপরে অ্যাবডোমিনাল পেরিনিয়াল রিসেকশন করা হয়েছে, এবং তারপরে এই তিনটার একটা জিনিস আপনাকে দিবে, হয় ইনকন্টিনেন্স, নইলে ইম্পোর্টেন্স। ইম্পোর্টেন্স মানে ইরেকশন ফেইলুর, ইম্পোর্টেন্স মানে ইরেকশন ফেইলুর, নট ইজাকুলেটরি ফেইলুর। ইজাকুলেটরি ফেইলুর আলাদা করে বলে দিবে আপনাকে, যে ইজাকুলেটরি ফেইলুর হয়েছে, কি সমস্যা, সিম্প্যাথেটিক সেন্সেশন লস্ট, এই শেষ, এটাই মনে রাখতে হবে। এগুলো আপনি জাস্ট দেখার জন্য, রিডিং দেখার জন্য, যে পেলভিক প্লেক্সাস নট ইম্পর্টেন্ট, কিচ্ছু আসবে না, কিছু লিভার নট ইম্পর্টেন্ট, রিডিং করবেন, যেটা যেটা বলে দিয়েছি ওইটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি চাইলে এই যে লোব কোয়াড্রিলোব এডি পড়তে পারেন, নট ইম্পর্টেন্ট এট অল, রিডিং করবেন, নট ইম্পর্টেন্ট, কিচ্ছু না। অ্যাবাউট দিস, আপনি লিগামেন্ট থেকে শুধু একটা লিগামেন্টাম টেরেস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার, এটা পড়তে পারেন। আমাদের ছোট্ট একটা ভিডিও আছে, ছোট্ট একটা ভিডিও হচ্ছে আপনার ফিটাল সার্কুলেশনের ভিডিও, ওই ফিটাল সার্কুলেশনের ভিডিওটা আপনি একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে, কাজে লাগবে যখন ফ্রি থাকবে নাকি। কেন, কারণ হচ্ছে এটার থেকে ওরা একটা লিগামেন্ট নিয়ে ওরা কোয়েশ্চেন করে, আপনার মিড লাইন বরাবর আম্বিলিকাসের সাথে একটা বাচ্চার কি কি কানেকশন থাকে। রিমেম্বার, ফার্স্ট কানেকশন ইজ টু হার্ট, দ্যাট ইজ ইউর আম্বিলিকাল, মানে ফার্স্ট কানেকশন আই উইল মেনশন আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল ভেইন কি করবে, আম্বিলিকাল ভেইন অক্সিজেন রিচ ব্লাড
নিয়ে যাবে লিভারে। ঠিক আছে, লিভার অক্সিজেন রিচ ব্লাড নিয়ে যাবে লিভারে, লিভার থেকে ডাক্টাস ভেনোসাস দিয়ে ওইটা যাবে ইনফিরিয়র ভেনা কাভাতে, ইনফিরিয়র ভেনা কাভা ঢুকবে রাইট হার্টে। ঠিক আছে, রাইট হার্ট থেকে ব্লাড যাবে লেফট হার্টে। কিসের মাধ্যমে দেখেন, এটা তো বড় একটা ব্যাপার স্যাপার, এখন পুরাটা এক্সপ্লেন করতে গেলে তো আমার সারা রাত পার হয়ে যাবে। ওকে, তারপর আমি ছোট্ট করে আপনাকে বলে দিই। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়ামের সাথে লেফট অ্যাট্রিয়ামের একটা সরাসরি কানেকশন থাকবে, সেটা হচ্ছে আপনার ফোরামেন ওভেল দিয়ে। ঠিক আছে, লেফট এখন রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাওয়ার কথা? রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাওয়ার কথা, কিন্তু লাংস বন্ধ। লাংস বন্ধ হওয়ার কারণে এই ব্লাড ফ্লো ব্যাহত হবে। রাইট ভেন্ট্রিকল থেকে এই যে এখানে এই বরাবর আমি লাংস দিলাম। ঠিক আছে, তার মানে এখানে কিছু ব্লাড জমা হয়েছে যার প্রেসার আস্তে আস্তে বাড়ছে। এখন কাহিনী হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে গেল, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড সারা শরীরে যাবে, অল ইওর বডি, সারা শরীরে যাবে। এখন এখানে যে প্রেসারটা বাড়তেছিল, ওরা দেখবে এদিক দিয়ে একজন সারা শরীরে যাচ্ছে, রাস্তা খোলা আছে, ওরা কি করবে? ওরা ওর সাথে একটা অবৈধ কানেকশন গড়ে তুলবে। ঠিক আছে, এই অবৈধ কানেকশন দিয়ে চলে যাবে আপনার এখানে যে ব্লাডটা আটকা পড়া ছিল লাংস বন্ধ থাকার কারণে, সেই ব্লাডটা এদিক দিয়ে সারা শরীরে চলে যাবে। লিখলাম ডাব্লিউবি, ওয়ার্নার ব্রোস বা হোল বডি। এইটার নাম ডাক্টাস আর্টেরিওসাস। এই হোল বডি থেকে আবার ব্লাড ফিরে আসবে, দূষিত রক্ত কোথায়? আপনার প্লাসেন্টাতে, দুইটা আর্টারি দিয়ে, টু আর্টারিজ, that is your umbilical artery, so they will contain oxygen ছাড়া ব্লাড। অক্সিজেন ছাড়া মানে কি একদমই অক্সিজেন থাকবে না? না, তা না ভাই, ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কন্টামিনেটেড ব্লাড। ঠিক আছে, অ্যারাউন্ড আপনার 30% এরকম। ঠিক আছে, মানে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড আর কি। তাইলে ভেইন গেল একটা, যদিও আগে দুইটা থাকে কিন্তু পরে একটা ডিজেনারেট হয়ে যায়, তাইলে ভেইন গেল একটা। ঠিক আছে, আর্টারি গেল দুইটা। এই এই হচ্ছে তিনটা আপনার ভেসেল। এখন এখন আপনার এই তো ব্লাড সাপ্লাই তো দিলাম, এখন আপনার প্রস্রাব পায়খানা যাইতে হবে না? প্রস্রাব যাওয়ার যে লাইন সেটা হচ্ছে আপনার ইউরাকাস। ঠিক আছে, যেটা আপনার ড্রেন করবে ব্লাডারে। ঠিক আছে, আর আপনার ফিকাল ম্যাটার যাওয়ার যে লাইন সেটা হচ্ছে আপনার ভাইটেলাইন। ঠিক আছে, ওই লাইন হচ্ছে ভাইটেলাইন ডাক্ট। ঠিক আছে, তাইলে আমি কতগুলা জিনিস পাইলাম দেখেন। নাম্বার 1, একটা আম্বিলিকাল ভেইন পেয়েছি, দুইটা আম্বিলিকাল আর্টারি পেয়েছি, এবং একটা পেয়েছি ইউরেকাস, একটা পেয়েছি ভাইটালাইন ডাক্ট। 4 নাম্বার ভাইটালাইন ডাক্ট, এই শেষ ভাইটালাইন ডাক্ট। এখন এই আম্বিলিকাল ভেইন যখন আপনি কর্ড ক্লাম্প করে কেটে দিবেন, আম্বিলিকাল ভেইন কোথায় গিয়েছিল? আম্বিলিকাল ভেইন গিয়েছিল লিভারে। এই আম্বিলিকাল ভেইনটা আপনার হবে লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার। দুইটা যে আম্বিলিকাল আর্টারি ছিল ওরা হবে মিডিয়াল, এল এল মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তারপরে আপনার যে ইউরেকাস ছিল সেটা হবে আপনার মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। ভাইটালাইন ডাক্ট যেটা ছিল সেটা আপনার সেটা কি হবে? সেটা আপনার সেটা অবলিটারেটেড হয়ে যাবে। যদি ওপেন থাকে তাহলে আমরা ওটাকে বলবো পেটেন্ট, যাই হোক সেটা অবলিটারেটেড হয়ে যাবে। এনিওয়ে, এখন এই আম্বিলিকাল ভেইন হইলো আপনার লিগামেন্টাম টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট অফ লিভার। ডাক্টাস ভেনোসাস হবে লিগামেন্টাম ভেনোসাম। ডাক্টাস আর্টেরিওসাস হবে লিগামেন্টাস আর্টেরিওসাস। জাস্ট এই কটা জিনিস মনে রাখলে আপনার জন্য যথেষ্ট, ভবিষ্যতে কাজে লাগবে। গলব্লাডার আপনি জাস্ট মুখস্থ করে ফেলবেন, যেটা যেটা বলেছি 100% ইম্পর্টেন্ট। তার মানে কি, বাকি যেগুলা রিডিং বলেছি আগে এগুলা পড়ে তারপরে আপনি যদি চান ওগুলা পড়তে পারেন, কিন্তু এগুলো আপনাকে আগে পড়তেই হবে। এখানে আপনি ছোট্ট করে একটা দেখেন, এখানে কিন্তু রাইট ফ্রেনিক নার্ভের একটা ব্রাঞ্চ আছে, আমরা এখানে ছবি দিয়ে দিয়েছি।
এখানে আমরা অ্যানাটমিক্যাল ভেরিয়েশনস দিয়ে দিয়েছি, নট ইম্পর্টেন্ট। স্প্লিন, স্প্লিনের থেকে কি করবেন, সব করবেন 100%, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। খালি মনে রাখবেন এই যে দেখেন স্প্লিনের হাইলামে এই যে লিগামেন্ট থাকে, ঠিক আছে, যেটা সব থেকে পেছনে, কে সব থেকে পেছনে আপনার শরীরে, কে কে সব থেকে পেছনে, কে ফর কিডনি, কিডনি সব থেকে পিছনে। সো স্প্লিনো রেনাল লিগামেন্ট হচ্ছে মোস্ট পোস্টেরিয়র লিগামেন্ট ইন স্প্লিন। এই লিগামেন্টের ভিতরে থাকবে আপনার হচ্ছে প্যানক্রিয়াটিক টেইল, এই যে মোটা জায়গা যেটা খালি দেখতে পাচ্ছেন, দ্যাটস প্যানক্রিয়াটিক টেইল এরিয়া, এই লিগামেন্টের ভিতরে থাকে, ঠিক আছে। আর এখানে থাকবে স্প্লিনিক ভেসেল, স্প্লিনিক ভেসেল কোনগুলো, আপনার টর্সাস স্প্লিনিক আর্টারি, ঠিক আছে, টর্সাস স্প্লিনিক আর্টারি। এই তারপরে হচ্ছে বাকি যে আপনার আর্টারি গুলো আছে সেগুলো থাকবে হচ্ছে আপনার এই আপনার যে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট ওইটার ভিতরে, এই যে এখানে আছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, ওরা কিন্তু লিগামেন্টের ভিতরে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বাকি যা কিছু আছে ছোটবেলায় যা পড়েছেন লাগবে না, নট ইম্পর্টেন্ট এট অল, চাইলে পড়তে পারেন, আমার কোনো প্রবলেম নাই। খালি মনে রাখবেন স্প্লিনের এই এই বরাবর আপনার থাকে যে আপনার এই যে 8, 9, 10, 11 এই লেভেলে এটা থাকে, ঠিক আছে, পোস্টেরিয়রলি এইটুকু আপনার, মানে এটা আপনার পাস করার জন্য বেসিক। তারপরে আপনি যত পড়তে পারেন পড়েন, কোনো প্রবলেম নাই, এই জিনিসগুলো আপনার মেইনলি জানতে হবে। লেট মি টেল ইউ অ্যাবাউট প্যানক্রিয়াস। এই স্প্লিন থেকে এগুলা পড়লে প্যানক্রিয়াস, গল ব্লাডারে থাকবে নেক বডি ফান্ডাস, প্যানক্রিয়াসে থাকবে হেড নেক বডি টেল। এই জিনিসটা আপনাকে জানতে হবে, কনফিউজ লাগে যে আপনার গল ব্লাডারের মধ্যে হেড নেক বডি টেল দিয়ে দিয়েছে, আপনি কনফিউজ হয়ে যান, এই জন্য হওয়া যাবে না। এখানে আমরা পার্টস এর সব ডিটেইলস বলে দিয়েছি, আপনি এটা রিডিং করবেন, চাইলে পড়তে পারেন, কিন্তু যে জিনিসটা আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট পড়তে হবে সেটা হচ্ছে আপনার এই যে আপনার মেজর ডিওডেনাল প্যাপিলা, এখানে হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এবং এটা হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, নট সো ইম্পর্টেন্ট। আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওর মাঝখান দিয়ে এই হচ্ছে আপনার এখানে আনসিনেট প্রসেস, উপর দিয়ে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি আর সুপিরিয়র মেসেন্টারিক ভেইন বের হয়। এটা যদি আপনার থাম্ব হয়, এটা যদি আপনার ইন্ডেক্স হয়, আপনি যদি মাঝখানে একটা বাদাম রেখে চাপ দেন তাহলে বাদামটা কিন্তু ফেটে যাবে, যেটাকে আমরা বলবো উই ক্র্যাকড দ্য নাটস, এইটাকে বলে নাট ক্র্যাকার সিনড্রোম। এই জিনিসটা আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে এটা কই, এটা অ্যাকচুয়ালি আনসিনেট প্রসেস এবং প্যানক্রিয়াটিক বডি যে আছে এর মাঝখানে যদি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সুপিরিয়র মেসেন্টারিক ভেইন এরা যদি চাপ খায়, দ্যাট ইজ আ নাট ক্র্যাকার সিনড্রোম। এই ঠিক আছে, এইটাই, বাকি যা কিছু আছে আপনি রিডিং করবেন। দ্য কিডনিস, এটাও আপনি রিডিং করবেন। এখন আপনি মুখস্থ কি করবেন, লেট মি টেল ইউ, আপনি মুখস্থ কি করবেন। আপনি মনে রাখবেন দিস ইজ ইউর সুপ্রারেনাল গ্ল্যান্ড, দিস ইজ ইউর কিডনি, এবং এই কিডনি এবং সুপ্রারেনাল গ্ল্যান্ড দুইজনই আপনার একটা ক্যাপসুলের ভিতরে থাকে, কিন্তু ক্যাপসুলটা আবার মাঝখান দিয়ে একটু ডিভাইডেড, যেটা কিডনিকে আলাদা কম্পার্টমেন্ট এবং সুপ্রারেনাল গ্ল্যান্ডকে আলাদা কম্পার্টমেন্টে রাখে। দ্যাট ইজ ইউর ফাসা অফ জেরোটা, ঠিক আছে, দ্যাট ইজ ইউর ফাসা অফ জেরোটা। খালি এটা মনে রাখলে যথেষ্ট। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি না, আপনি হচ্ছে আরো ডিটেইলস পড়তে চান, তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি এখানে এসে পাবেন যে এই হচ্ছে আপনার কিডনি, কিডনি ম্যাটার, ঠিক আছে, তার চারপাশে পেরিনেফ্রিক ফ্যাট, এবং তারপর হচ্ছে এই যে জি শেপ স্ট্রাকচার ইওর ফাসা অফ জেরোটা, ঠিক আছে, এবং তার বাইরে হচ্ছে আপনার প্যারারেনাল ফ্যাট, প্যারারেনাল ফ্যাট। দেখেন আমরা যে আপনাকে যেগুলা বাদ দিয়েছে ওগুলা যে পড়াবো না তা কিন্তু না, আমাদের কোয়েশ্চেন্সে সেখান থেকে যে যে ইম্পর্টেন্ট জিনিস এসছে সেগুলা কভার করবে, ঠিক আছে, শুধু কোয়েশ্চেন পড়লেই হবে সেটার জন্য। প্যারারেনাল ফ্যাট, তারপরে হচ্ছে আপনার এই ডায়াফ্রামেটিক ফাসা। এখন এইটা নিচের দিকে খোলা, এই কারণে যদি ওপর থেকে আপনি চাপ দেন তাহলে কিডনি কিন্তু নিচের দিকে ডিসপ্লেসড হইতে পারে, দ্যাটস আ পসিবিলিটি। নাও আর কি পড়তে হবে আপনার, আর পড়তে হবে হচ্ছে আপনার এগুলো আপনি হাইলামে কি থাকে, এই যে আপনার কিডনি, কিডনির হাইলামে কি থাকে, কিডনির হাইলামে থাকবে হচ্ছে আপনার সবার আগে থাকবে ভেইন, তারপরে থাকবে আর্টারি, উই হ্যাভ শোন ইউ, তারপরে থাকবে হচ্ছে পেলভিস। তার মানে আপনাকে এই কোশ্চেনটা দুই ভাবে করবে। নাম্বার ওয়ান, যে আপনাকে বলবে যে পোস্টেরিয়র সাইড থেকে আমরা কিডনিকে অ্যাপ্রোচ করেছি এবং রাদারফোর্ড মরিসন ইনসিশন দিচ্ছি,
এবং প্রথমে আমরা হাইলামে গিয়ে কি পাবো? যদি বলে পোস্টেরিয়র সারফেস থেকে, তাহলে অফকোর্স পেলভিস, পেলভিস। ঠিক আছে। আর যদি আপনাকে বলে অ্যান্টেরিয়র সাইড থেকে, তাহলে সবার আগে কি পাবো ভাই? সিম্পল এজ দ্যাট। এটা আপনাকে জিজ্ঞেস করবে। নাও, নাও স্ট্রাকচারের কোনটা কোনটা কর্টেক্স থাকে, কোনটা কোনটা মেডুলা থাকে, আপনি চাইলে এখান থেকেও পড়তে পারেন, অথবা আমরা ছোট্ট একটা ভিডিও দিব রেনাল এমব্রায়োলজির উপরে, সেখান থেকে আপনি পড়তে পারেন। এখান থেকে পড়লে আপনি রিডিং করলেই হবে, নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট। ঠিক আছে। দেন আর কি আপনার জন্য ইম্পর্টেন্ট? আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভেনাস ড্রেনেজ। কেন? দেখেন, আমি আপনাকে ছবিতে দেখিয়েছি যে এই যে লেফট কিডনি যেটা আছে, এল কে লেখলাম আমি, এল কে লেফট কিডনি। ঠিক আছে। লেফট কিডনি যে আছে ও কিন্তু অনেক দূরে, তাই না? তার মানে আপনার লেফট রেনাল ভেইনটা সাইজে বড়। এখন সুপ্রা রেনাল যেটা আছে ও হচ্ছে আইলসা, ও দেখবে যে এখানে তো মাশাআল্লাহ অনেক দূর যাইতে হবে, আমি তো সাইজে ছোট, তাহলে আমি কি করি? আমি লেফট রেনাল ভেইনে ড্রেইন করে যাই, লেফট রেনাল ভেইনে ও ড্রেইন করবে। এবং গোনাডালও তাই, লেফট গোনাডালও কিন্তু লেফট রেনাল ভেইনে ড্রেইন করবে। এই কারণে লেফট টেস্টিসে ভেরিকোসিল মোস্ট কমন, এবং রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট অ্যাড্রেনালেক্টমি মোস্ট হার্ড, মোস্ট হার্ড। কারণ কি? রাইট অ্যাড্রেনালেক্টমির সময় আপনি এই ছোট্ট একটা ভেসেল, এটাকে ইনজুর করা এবং আইভিসি কে ইনজুর করা ভেরি ইজি, ভেরি ইজি। অথচ লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে নট সো ইজি। সো লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের ইমিডিয়েট ইনফেরিয়র রিলেশন কি? এই আপনার প্যানক্রিয়াস আর টর্সাস স্প্লিনিক আর্টারি, সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন, যাই হোক। এখন অ্যাড্রেনালেক্টমির সময় এইটা, যদি আপনি অ্যাড্রেনালেক্টমির সময় সরাসরি ব্লিডিং এর কথা বলে, দ্যাটস ফ্রম দিস ভেইন, সুপ্রা রেনাল ভেইন। আর যদি ব্যাক ব্লিডিং এর কথা বলে, দ্যাটস ফ্রম লাম্বার আর্টারিস, এই যে পিছন থেকে যে লাম্বার আর্টারিস আসছে, লাম্বার আর্টারিস। যদি ব্যাক ব্লিডিং এর কথা বলে, ব্যাক ব্লিডিং, তাইলে এই লাম্বার আর্টারি থেকে কিন্তু ব্যাক ব্লিডিং হয়। ঠিক আছে। কিডনি থেকে এই কয়টা জিনিসই ইম্পর্টেন্ট। আর যদি আপনি আরো কিছু পড়তে চান, এখান থেকে শুধু আপনি পোস্টেরিয়র রিলেশনটা পড়তে পারেন। পোস্টেরিয়র রিলেশনটা আমরা দিয়ে দিয়েছি এখানে। এই আপনার দুইটা রিলেশনই পড়তে হবে, এটা 100% ইম্পর্টেন্ট, এটা আপনি ভালো মতো পড়ে ফেলবেন। ঠিক আছে, আপনি এটা পড়লেই বুঝতে পারবেন, এখানে কোনো ঝামেলা নাই। ঠিক আছে। পোস্টেরিয়র রিলেশনটা ইজি, ইজি। এটা আপনার একটু পড়ে ফেলবেন। ডায়াফ্রাম, তারপরে 12 রিব, তারপরে সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, সাবকোস্টাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক এন্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভস। ঠিক আছে। এটার সাথে আপনি জাস্ট 11 রিবটাও অ্যাড করে দিবেন, মানে 12 রিব প্লাস 11 রিব। এটা হচ্ছে আপনার লেফট কিডনিতে। এই ব্যাস, আর কিছু না, ভেরি ইজি। নাও ইউরেটার, ইউরেটার আমরা পেলভিসে আবার পড়বো, তারপরেও এটা যে এত ইম্পর্টেন্ট বারবার আসে, এই জন্য এখান থেকে আপনি কি করবেন, কনস্ট্রাকশন কই কই, যেখানে পেলভিস শেষ সেখানে ইউরেটারের শুরু, এবং এটাকে আমরা বলি পেলভি ইউরেটারিক জাংশন। দিস ইজ দা ফার্স্ট কনস্ট্রিকশন। ঠিক আছে। সেকেন্ড কনস্ট্রিকশন যখন আইলিয়াক ভেসেলকে ক্রস করে এট পেলভিক ব্রিম। মনে রাখবেন ইউরেটারের সব সাপ্লাই, ইউরেটারের সব সাপ্লাই এই মাঝখান থেকে আসে। ঠিক আছে, আপ টু পেলভিক ব্রিম। এবং ইউরেটারের সব সাপ্লাই ল্যাটারাল সাইড থেকে আসে when it crosses the pelvic brim। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কনস্ট্রিকশন। আর থার্ড কনস্ট্রিকশন যখন বেসিকো ইউরেটারিক জাংশনে, এই তিনটা কনস্ট্রিকশন। ঠিক আছে। সি এন্ড কনস্ট্রিকশন, why is that important? If you have a stone, if you have a stone, why এই স্টোনটা পাস হবে কোন দিক দিয়ে? রেনাল পেলভিস দিয়ে, ইউরেটার দিয়ে। এবং এটা প্রথমবার কোথায় আটকাবে? প্রথমবার ফার্স্ট কনস্ট্রিকশনে, সেকেন্ড বার সেকেন্ড কনস্ট্রিকশনে, থার্ড বার থার্ড কনস্ট্রিকশনে, তাই না? ভেরি সিম্পল। তাহলে আপনি যদি একটা এক্স রে করেন এবং আপনাকে যদি বলে একটা স্টোন আছে, সেটা আপনি কোন বরাবর পাইতে পারেন? অফকোর্স at the tips of transverse process of lumbar vertebrae, you will find that, you will find the stone at the tips of transverse process। আপনি ওই লেভেলে স্টোনের জন্য দেখবেন। ঠিক আছে। এবং কনস্ট্রিকশন কোথায় কোথায়? যেখানে যেখানে আপনার, কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে এখানে এই আপনার স্টোনটা আটকাবে। ঠিক আছে, এখানে এখানে স্টোনটা আটকাবে এবং কলিকি পেইন হবে। রিমেম্বার দ্যাট পেলভিস প্লাস ইউরেটার
plus bladder is supplied by a special kind of epithelium, that is transitional epithelium. Transitional epithelium. And remember, the muscle of bladder is known as detrusor muscle. Detrusor bladder muscle. Dartos scrotum muscle. Remember, do not mix this up. Do not mix this up. ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিয়েছি যে ইউরেটার কে কোত্থেকে সাপ্লাই পায়। ইউরেটার কোত্থেকে সাপ্লাই পায়। দেখেন, ও কিন্তু ইউরেটার কিন্তু যত আর্টারি আছে এখানে সবার পিছনে এক্সেপ্ট ও কিন্তু এই সিআইএ বা কমন আইলিয়াক আর্টারির সামনে সি। আবার আপনার ভেইন কিন্তু আর্টারির ওপরে, ঠিক আছে, কিন্তু ও কিন্তু আপনার এটার পেছনে। ওকে, কমন আইলিয়াক ভেইন, কমন আইলিয়াক আর্টারি ওদের সামনে ইউরেটার। তাহলে আপনাকে যদি বলে যে কোনো একটা এক্সটার্নাল জিনিস এই সিআইএ কে আপনার প্রেস করছে, তাহলে ওর ঠিক গায়ের উপরে কে আছে? ইউরেটার। ওয়ান এন্ড অনলি ইউরেটার উইল বি দ্য রেসপন্সিবল অর্গান। ঠিক আছে, ওয়ান এন্ড অনলি ইউরেটার, কারণ এটা হয়তো কোনো কারণে ডাইলেটেড হয়ে গেছে এবং ও সিআইএ কে কম্প্রেস করেছে। ঠিক আছে, এই দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ডস, এটা আপনি 100%। এটা আপনার এখন শুধু এটা বললেই হবে যে গ্লোমেরুলোসা, কর্টেক্স, যেটা একটা থাকে কর্টেক্স, সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, আর হচ্ছে মাঝখানে থাকে মেডুলা। কর্টেক্স এর তিনটা লেয়ার, জি এফ আর। ঠিক আছে, জিএফআর কি? সল্ট, ফিজিওলজি পড়বো আমরা, সুগার এন্ড সেক্স। ঠিক আছে, জিএফআর কি? সল্ট, অ্যালডোস্টেরন দ্যাট রিটেইনস সল্ট, সোডিয়াম, সুগার দ্যাট ইজ আপনার কর্টিসল, যেটার মেইন কাজ, আরো কাজ আছে, কর্টিসল ইজ আ স্ট্রেস হরমোন, গ্লাইকো আপনার এটা কি করবে? এটা মেইন কাজ হচ্ছে আপনার হাইপার গ্লাইসেমিয়া মেইন কাজ। ঠিক আছে, হাইপার গ্লাইসেমিয়া করবে। বিস্তারিত আমরা ফিজিওলজিতে করবো। এটা আপনার অ্যান্ড্রোজেন রিলিজ করবে। ঠিক আছে, যাই হোক, আপনার এখন এখন আপনার এইটা ইম্পর্টেন্ট না কেন? কারণ হচ্ছে মাত্র ধরেন যে ওইটা যদি 100% হয়, তার মধ্যে 60% হচ্ছে আপনার এই সুগার। ঠিক আছে, 39% জায়গা দখল করে রাখে এটা। তার মানে এফ সব থেকে বড় এরিয়া জুড়ে থাকবে। ঠিক আছে, 60%, মানে আমরা ভাগ করলাম আর কি। ও থাকবে মনে করেন 39%, আর এই আপনার আর বা রেটিকুলারিস যেটা, সেটা থাকবে অনলি 1%। সো ইটস নট সো ইম্পর্টেন্ট, ইউ ক্যান জাস্ট লিভ ইট এন্ড ফরগেট ইট। যাই হোক, তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে, এই জন্য আপনি জেনে রাখবেন। ঠিক আছে, ঠিক। আর্টারি, ভেইন, উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট। বাকি যা কিছু আছে এটা খালি পড়বেন যে 4 মান্থে কতটুকু থাকে, 3 to 5 ইয়ারে কতটুকু থাকে, এই। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট নোট গুলো ভেরি ক্লোজ টু আইভিসি, রাইট? ঠিক আছে, আর রিলেশন 100% ইম্পর্টেন্ট। আপনি পারবেন, অলরেডি আমি আপনাকে দেখিয়েছি, বলেছি আপনি পারবেন। ঠিক আছে, দেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং ইনফেরিয়র ভেনা কাভার ফরমেশন, এন্ড ফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 100% আইবিসির ফরমেশন, এটা কোথায়? L5 বরাবর, কোনটা কোন ভার্টেব্রাল লেভেলে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সব ভালো মতো পড়ে ফেলবেন। ওকে, টেনশনের কোনো কিছু নাই। এন্ড পোর্টাল ভেইনের ফরমেশন খালি আপনাকে জানলেই হবে যে স্প্লিনিক ভেইন এন্ড সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, মানে দুইটা মেজর ভেইন মিলে পোর্টাল ভেইন হয়। এখন আপনি বলবেন তাহলে ইনফিরিয়র মেসেন্টারিক ভেইন যেটা, ইনফিরিয়র মেসেন্টারিক ভেইন সরাসরি পোর্টাল ভেইন ফর্ম করে না, এই জন্য ও বাদ যাবে। ও জয়েন করবে আপনার স্প্লিনিক ভেইনে। ঠিক আছে, ও জয়েন করবে স্প্লিনিক ভেইনে। এই জিনিসটা আপনাকে জানতে হবে। জাস্ট এই দুইটা লাইন পড়লে আপনার জন্য যথেষ্ট। এবং পোর্টাল ভেইন 75% ব্লাড সাপ্লাই অফ লিভার, হেপাটিক ব্লাড সাপ্লাই 75% দিবে, 70 to 75% দিবে পোর্টাল ভেইন। নাও হিয়ার ইউ উইল হ্যাভ all the artery supply, venous drainage and lymph node. এখান থেকে আপনি কি পড়বেন? এখান থেকে আপনি
এখান থেকে আপনি অলরেডি উই হ্যাভ টোল্ড ইউ এভরিথিং ইউ নিড। এখান থেকে আপনি নিজে নিজে পড়বেন, আপনি বুঝতে পারবেন পুরাটা শেষ করে তারপর আপনি এই চার্টটা পড়বেন। তার মধ্যে লিম্ফ নোড কার ইম্পর্টেন্ট? লিম্ফ নোড আপনার শুধু রেকটামের ইম্পর্টেন্ট, তাও লোয়ার 1/3 এটা ইম্পর্টেন্ট, চাইলে বাকিগুলা পড়তে পারেন। কোনো কিছু নিয়ে কনফিউশন লাগলে আমাকে জানাবেন, উই উইল কারেক্ট দ্যাট। হিয়ার উই হ্যাভ গিভেন আ চার্ট। এইটা কেন ইম্পর্টেন্ট এটা আমরা দিয়েছি আপনাকে জাস্ট দেখার জন্য, যে এখানে দেখেন এখান থেকে আপনার এখান থেকে আপনার একদম একদম আপনার ট্রান্সভার্স কোলন পর্যন্ত কিন্তু T8 টু T10 এটা কিন্তু সাপ্লাই দেয়। এবং এই দেখেন এখানে কিন্তু T10 সাপ্লাই দেয়। রিমেম্বার T10 ডার্মাটোমটা কোথায়? ইওর আম্বিলিকাস। এই কারণে আপনার যখন অ্যাপেন্ডিক্সের কোনো পেইন হয়, এই কারণে কিন্তু ওরা কিন্তু আপনার সাপ্লাই পাচ্ছে কিন্তু T10 থেকে, এই জন্য ওরা কিন্তু রেফার পেইন দেয় আপনার আম্বিলিকাসে। এই জন্য আপনার যদি আপনার স্মল গার্টের কোনো প্যাথোলজি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি রেফার পেইন আম্বিলিকাসে পেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যে কোনো প্রশ্নে আমাকে জিজ্ঞেস করবেন, আই উইল বি দেয়ার ফর ইউ।